আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেলউইন্ড সিরিজের আরেকটি পর্বে। তো আজকের পর্বে আমরা মূলত একটা ফুল প্রজেক্ট নিয়ে কাজ করব। একটা ফুল ল্যান্ডিং পেজ এবং খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ নিয়ে কিন্তু কাজ করব। সো আমি ধরেই নিচ্ছি আপনারা এইচটিএমএল সিএসএস এর পরে টেলউইন্ডটার যে বেসিক ভিডিওগুলো এগুলো দেখে ফেলেছেন বা অলরেডি পারেন। সো আজকে মূলত আমরা একটু অ্যাডভান্স কাজ করার চেষ্টা করব। সো আমরা প্রজেক্টটা দেখলেই বুঝতে পারবো। সো আমরা এদিকে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো আমরা ফিগমাতে চলে এসেছি। তো এখানে দেখলেই আমরা বুঝতে পারছি খুব সুন্দর একটা প্রজেক্ট নিয়ে চলে এসেছি আমরা আজকে। সো এই প্রজেক্টটা কিন্তু আমি করব এবং আমাদের সাথে সাথে আমি আশা করছি আপনারাও করবেন। সো খুব একটা প্রফেশনাল প্রজেক্ট, এই প্রজেক্টটা ইনশাল্লাহ আজকে আমরা ফুল করব। সো একটু লং ভিডিও হতে পারে কারণ এত সুন্দর একটা প্রজেক্ট, অনেক ডিজাইন। সো এইগুলা যদি আপনি প্রপারলি করতে পারেন বা এই ওয়েবসাইটে বা এই পেজে যে ডিজাইনগুলো আছে এইগুলা যদি আমরা ফুললি করতে পারি, মোটামুটি টেলউইন্ডের প্রো লেভেলের ডিজাইনার আমরা হয়ে যেতে পারবো। সো আমরা শুরু করব এক এক করে। সো শুরু করার জন্য আমাদের এখানে যে প্রজেক্টগুলো আছে আমরা একদম বড়ভাবে দেখব না, আমরা প্রথমত ছোট ছোট ভাগ করে করব, করে আমরা এটা শেষ করব আর কি। সো এখানে যে ইমেজগুলো আছে এগুলো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। সো ডাউনলোড লিঙ্ক সহ সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা মূলত শুরু করব। এটার জন্য অবশ্যই আমাদের পিসিতে একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, যেটা অলরেডি আমি করে ফেলেছি। সো এটা আমি ওপেন করে ফেলছি। তো দেখেন এখানে ইমেজ নামে একটা ফাইল আছে, এর ভিতরে মূলত ইমেজগুলো আছে এখানে ডাউনলোড করা। সো আমি এক স্টেপ ব্যাকে যাচ্ছি। সো এই ফাইলটাকে আমরা আমাদের ভিএস কোডে ওপেন করব। সো এটার জন্য আমি সিওডিই স্পেস ডট দিব। তো এটার জন্য আগে তো সিএমডি দেওয়া লাগবে। সো সিএমডি দিয়ে কমান্ডটা ওপেন করে ফেললাম। সিওডিই স্পেস ডট দিয়ে আমরা আমাদের এই ফাইলকে বা এই ফোল্ডারকে আমাদের ভিএস কোডে ওপেন করে ফেললাম। তো দেখুন এই পাশে আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। আমি একটু বড় করে দিচ্ছি। সো একটু জুম করা আছে, আমরা এগুলা এক্সটার্নাল যেগুলো আছে বিষয়গুলো আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করে নিলাম। তো এটাকে আমরা ডিলিট করে দিব। সো এটা একটু বড় করে এখান থেকে কেটে দিলাম। সো এই যে দেখেন আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেল। সো প্রজেক্টের ভিতরে আমরা একটা ফাইল খুলব, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। সো আমরা এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি এইচটিএমএল এর। সো এখানে আমরা একটা ফুল প্রজেক্ট দিব, অবশ্যই প্রজেক্টটা ই কমার্স রিলেটেড করছি। সো ইসিওএমএমইআরসি ই কমার্স লিখে ফেলছি, বা এখানে ই কমার্স না লিখে মাই শপ এই ধরনের কিছু একটা দিয়ে দিচ্ছি, মাই শপ। সো এখানে আমাদের টেলউইন্ডটা কানেক্ট করতে হবে, এই জন্য চলে যাচ্ছি আমরা টেলউইন্ডের ওয়েবসাইটে। সো এখান থেকে আমরা নতুন ট্যাবে যাচ্ছি, আমরা টেলউইন্ড লিখে সার্চ করব। এখান থেকে আমরা টেলউইন্ড সিএসএসটা ওপেন করে নিচ্ছি, গেট স্টার্ট দিচ্ছি। আচ্ছা এখান থেকে আমরা প্লে সিডিএনে যাচ্ছি, যে আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করব। তো কপি করে ফেললাম। এখন আমরা আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি, আমরা জাস্ট এই টাইটেলের নিচে আমরা এটা বসিয়ে দিব। তো আমরা টেলউইন্ড সিএসএসটা কানেক্ট করলাম। এখন মূলত আমরা এটা ইন্টেলিজেন্স ইনস্টল করব। সো অবশ্যই আমাদের এক্সটেনশন থেকে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স যেটা আছে এটা ওপেন আছে কিনা বা ইনস্টল আছে কিনা এটা আমরা দেখব। TAILWIND টেলউইন্ড লিখলেই আপনার মূলত প্রথমেই চলে যাবে, আসবে। সো এখানে আমাদের এটা ইনস্টল আছে। সো এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে টেলউইন্ড TAILWIND টেলউইন্ড ডট config ডট js একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে মোটামুটি আমাদের টেলউইন্ডের ইন্টেলিজেন্সটা অন হয়ে যাবে। সো এটা যদি কারোর না হয়, অনেকের প্রবলেম হচ্ছে এখন, সেটার জন্য আলাদা অপশন আছে। সো ওইটাও দেখাবো। যদি কারোর না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ওটা ফিক্স করে দেব। তো এরপরে আমাদের ফন্ট ইনস্টল করা লাগবে। সো ফন্টের জন্য আমরা এখান থেকে গুগল ফন্টে চলে যাচ্ছি। আমরা এখান থেকে পপিন্সটা নিব। সো আমরা আর ভিতরে যাচ্ছি না, এখান থেকে পপিন্সে ক্লিক করছি। আমরা উপর থেকে যে গেট ফন্ট এখানে ক্লিক করছি, গেট এমবেড কোড এখানে ক্লিক করব। করে আমরা এই সিএসএসটা ইনপুটটা নরমালি করে ফেলছি। সো আমরা এই স্টাইল সহ ইনপুট করে ফেললাম। করার পরে আমরা জাস্ট টেলউইন্ডের নিচে এটাকে বসিয়ে দিব স্টাইলটা। আর যেটা করব, এটা আমরা একটা সিএসএস দিয়ে অ্যাপ্লাই করে ফেলবো। সো এটার জন্য স্টাইলের ভিতরে
আমরা এখান থেকে ইন্টার দিয়ে নিচ্ছি, আর এখানে স্টার ট্যাগ দিয়ে দিচ্ছি, মানে ইউনিভার্সাল ট্যাগ। এখানে আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা আমাদের পপিন্স করে নিচ্ছি। সো অল্টারশিপ এফ দিয়ে আমরা একটু ফরমেশন করে ফেললাম, আর এখান থেকে আমরা ভিউ থেকে টেক্সট অ্যাপটা অন করে ফেলবো। আচ্ছা, সো এখন আমাদের মূল ওয়েবসাইটের কাজটা শুরু হবে। সো আমরা যদি ফিগমার দিকটা একটু খেয়াল করে আসি, তো এখানে দেখবো আমাদের যে হেডার সেকশন আছে উপরের দিকে, এটার দিকে আমরা একটু খেয়াল করি। আমাদের মূলত এটা 2 লেয়ারের একটা হেডার, উপরে একটা সেকশন আছে যেখানে মূলত এখানে লোকেশন আছে, আর ডান পাশে মূলত আমাদের ইংলিশ বাংলা বা ইউএসডি এরকম কিছু একটা আছে। সো এটা আমরা করে ফেলবো। সো আমরা একটু দ্রুতই যাব, কারণ আমি ধরে নিচ্ছি যে এই পর্যন্ত যেহেতু একটা ফুল প্রজেক্ট করতে এসেছেন, অলরেডি আপনারা টেলউইন সিএসএস সম্পর্কে ভালো একটা ধারণা আছে আপনাদের। সো এখানে আমরা এই টেক্সটটাকে কপি করে ফেলবো। আচ্ছা, তো দেখেন এই পাশে একটা লোকেশন আইকন আছে। সো আমরা এখানে একটা হেডার ট্যাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মূলত হেডার ট্যাগটা দিয়ে দিব, যেহেতু আমাদের হেডার সেকশন আমরা করব। সো হেডার ট্যাগটা দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে মূলত 2টা সেকশন হবে, যেহেতু আমরা 2টা ডিপ দিয়ে দেবো। প্রথমে এটা হচ্ছে প্রথম ডিপ, এর ভিতরে আমরা এক্সট্রা একটা ডিপ দিয়ে নিচ্ছি সেফটির জন্য। এর ভিতরে কিন্তু মূলত আমাদের 2টা পার্ট হবে। সো আমরা আরেকটা পার্টের জন্য আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, নিয়ে এর ভিতরে মোটামুটি আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে আসবো। সো এর ভিতরে যদি স্ল্যাশ দিই, তাহলে ইমেজের ভিতরে গেলে মোটামুটি অনেক ইমেজ বা আইকনগুলো আছে। সো আমাদের খোঁজা লাগবে লোকেশনটা। সো এখান থেকে আমরা একটু লোকেশনটা খুঁজে ফেলি, বা ম্যাপ পিন এটা নিই। সো এখান থেকে আমরা পি ট্যাগ দিয়ে আমাদের মানে যে টেক্সটটা কপি করেছিলাম ওটা ওপেন করে ফেললাম। এখন যদি আমাদের এটা লাইভ সার্ভারে আমরা ওপেন করি, তাহলে এইভাবে দেখতে পারবো। তো দেখেন আমাদের মোটামুটি এইভাবে আসছে, আমাদের একটা আইকন আসছে এবং আমাদের একটা লেখা চলে আসছে এখানে। আমরা এখান থেকে 100% করে নিচ্ছি। সো আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা এটাকে একটু ছোট করে দেখাচ্ছি। তো এখানে প্লাস হচ্ছে এটাকে এইভাবে বড় করে দিব আমরা। আচ্ছা, তো এই যে আমাদের হেডার। সো এখানে আমরা এক এক করে কাজ করব, বারবার স্ট্রাকচারটা তৈরি করব না, আমরা সাথে সাথে ডিজাইনটা করে ফেলবো। সো এখানে আমরা আমাদের ক্লাস নামটা দিয়ে দিচ্ছি আর কি, ক্লাস দিচ্ছি। সো এখানে হবে ফ্লেক্স করলে আমাদের মূলত এই বিষয়টা পাশাপাশি চলে আসবে। সো আইটেমস সেন্টার আমি দিয়ে দিচ্ছি, তাহলে আইটেম সেন্টার হবে। আর হচ্ছে আমরা এর ভিতরে একটা গ্যাপ দিয়ে দিব 1-এর। সো দেখেন আমাদের এই সেকশনটা কিন্তু দাঁড় হয়ে গেছে। সো এর পরে যেটা এটা পরে ডিবে দিচ্ছি। সো যেহেতু 2টা জিনিস আছে, সো একটা আছে পি ট্যাগ দিয়ে, এখানে আছে ইংলিশ ইএনজি, আর আরেকটা আছে হচ্ছে পি ট্যাগ দিয়ে আমাদের হচ্ছে ইউএসডি। সো এটাকেও আমরা ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসবো। ক্লাস দিলাম, ফ্লেক্স করলাম, এর ভিতরে হচ্ছে আমরা গ্যাপ দিব 4-এর একটা গ্যাপ দিয়ে দিব। সো গ্যাপ হচ্ছে 4-এ দিয়ে দিলাম। আর এখানে আমরা সুন্দর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে পি ট্যাগ, এটাকে আমরা একটু ধরবো। এখানে আমরা ক্লাস দিব, ক্লাস দিয়ে হচ্ছে বর্ডার দিব, একটা বর্ডার দিব হচ্ছে এল, বর্ডার লেফট। সো বর্ডার লেফট দিলে কী হবে, লেফটে একটা বর্ডার হয়েছে দেখবেন এই পাশে, লেফটে একটা বর্ডার হয়েছে, এবং পিএল দিয়ে দিব 3 বা 4 একটা। সো 4 দিয়ে দিই, দেখেন তাহলে আমাদের এই মাঝে একটা জিনিস হয়েছে, সুন্দর একটা দাগ হয়েছে। এবং এখানে আমরা যেটা করতে পারি, বর্ডারটা গ্রে 200 করে দিতে পারি। সো মোটামুটি আমরা এইভাবে দেখতে পারবো, 200 বা 300 করে দিতে পারি এটা, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, সো এখন এই যে 2টা সেকশন আছে পাশাপাশি, এইটাকে আমরা ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসবো। সো এখানে ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি, তাহলে দেখেন 2টা পাশাপাশি চলে গেছে। জাস্টিফাই দিবে হচ্ছে বিটুইন, জাস্টিফাই বিটুইন করে দিচ্ছি। দেখেন 2টা 2 পাশে চলে গেছে। আর কিছু ট্যাগ বা কিছু ক্লাস আমরা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা কন্টেইনার দিব, কন্টেইনার দিলে এমএক্স অটো দিয়ে দিব, আর এখানে পি এক্স দিয়ে দিব 24 বা 12। সো দেখেন মোটামুটি এইভাবে আমাদের এই সেকশনটা দাঁড়িয়ে গেছে আর কি। সো এই যে আমাদের সেকশনটা এরকম হয়ে গেছে, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে দিলে আমরা অলরেডি জানি যে এখানে দিলে এই 80% বা কন্টেইনার জায়গাটুকু হবে। সো এখান থেকে আমরা ক্লাস দিচ্ছি, আমরা এখানে বিজি দিচ্ছি হচ্ছে গ্রে 200 বা 100 দিয়ে দিই।
100 দিয়ে দিলাম। হালকা একটা গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, আর এটাকে PY দিয়ে দিচ্ছি 2। সো প্যাডিং ওয়াই হয়ে গেল, একটু জায়গা বেড়ে গেল। সো আমাদের কিন্তু এই সেকশনটা মোটামুটি ডান। সো এরপরে আমরা যেটা করব, আমাদের মেন যে সেকশনটা হেডার, এই সেকশনটা আছে, সো এটা আমরা এখন করে ফেলবো। এখানে আমরা যদি দেখি লোগো আছে, মাঝখানে মেনু আছে, ডান পাশে 3টা আইকন আছে। সো এটা আমরা করে ফেলতে পারবো। সো এখান থেকে আমরা ওপেন করছি, এখানে আমাদের হেডারের একটা হেডার ডান। সো এটাকে ক্লপস করে ছোট করে রাখছি। সো এরপরে আরেকটা ডিপ দিচ্ছি, দেওয়ার পরে আরেকটা ডিপ আমরা সেফটি হিসেবে দিব, কাজে লাগতে পারে। সো এইটার ভিতরে আবার 3টা জিনিস হবে, যেহেতু সিঙ্গেল ইমেজ। সো আমরা একটা ইমেজ ট্যাগ দিচ্ছি, দেওয়ার পরে আমাদের লোগো, ইমেজের ভিতরে লোগো বলে একটা ইমেজ আছে। সো লোগোটাকে আমরা নিয়ে আসছি, দেখেন লোগোটা চলে আসবে, এই যে লোগোটা চলে আসছে। সো এরপরে যেহেতু আমাদের মেনু 5টা মেনু হবে, সো আমরা একটা ডিপ নিয়ে দিলাম। আমরা ইউএল এর ভিতরে মূলত LI দিব, দিয়ে এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব। সো রেফারেন্স আমাদের পরবর্তীতে লাগতে পারে। সো এখানে আমরা হোম দিয়ে দিচ্ছি, আর এরপরে আমরা অল্টার শিফট প্রেস করে কয়েকটা নিয়ে নিচ্ছি, 5টা নিয়ে নিই। সো শেষেরটা হবে হচ্ছে TACON কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এইটা হবে হচ্ছে অ্যাবাউট, এটাতে হবে হচ্ছে ব্লগ, আর এখানে হবে হচ্ছে প্রোডাক্ট। যেহেতু ই কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট বা শপ নামে একটা জিনিস রাখতে হবে, PRODUCT প্রোডাক্ট। সো দেখেন আমাদের এখানে কিন্তু এই সেকশনের মেনুগুলো ডান হয়ে গেল। সো মেনুগুলোকে যদি আমরা পাশাপাশি নিতে চাই, তাহলে এখানে ক্লাস দিব, অবশ্যই ফ্লেক্স দিব, পাশাপাশি হয়ে গেছে দেখেন। আর এর ভিতরে গ্যাপ দিব, আমরা একটা 12 গ্যাপ দিয়ে দিই। সো তাহলে কি হবে, এটা একটু দূরে সরে যাবে। তো গ্যাপ 12 হইল না কেন, দেখেন 12 গ্যাপ হয়ে গেছে। সো আমাদের পরে আরেকটা কিছু আইকন আছে। সো এই যে ডিপটা আছে, যেহেতু যে ডিপ নিয়েছিলাম এখানে, সো এরপরে মূলত আমরা আরেকটা ডিপ নিব, যেহেতু 3টা আইকন আছে। আচ্ছা, তো এই ডিপ দেওয়ার পরে আমরা এখানে মূলত 3টা ইমেজ নিব। সো ইমেজ ট্যাগ দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের গ্রুপ নামে একটা আছে, ইমেজের ভিতরে আমরা হচ্ছে এখান থেকে GR গ্রুপ নামে একটা আছে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে গ্রুপ নামে একটা প্রোফাইলে আসছে, আর একটা আরও 2টা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আরেকটা হচ্ছে ব্যাগ নামে, সো আরেকটা আছে হচ্ছে হার্ট নামে। সো আমরা 3টা ইমেজ নিয়ে নিলাম, দেখেন 3টা ইমেজ এখানে হয়ে গেছে। সো আমরা ব্যাগেরটা সবার শেষে দিব, এটার জন্য ব্যাগটা CTRL X দিলাম, দিয়ে আমরা এরপরে নিয়ে নিলাম। সো এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসার জন্য খুব ইজি, আমরা এখান থেকে ক্লাস দিব, একটা ফ্লেক্স দিয়ে দিব, আর এর ভিতরে গ্যাপ দিয়ে দিচ্ছি, 3-এর একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন মোটামুটি এইভাবে দেখা যাবে। এখন এই 3টা জিনিস, এক লোগো, মেনুগুলা এবং এই 3টা, এইটাকে আমরা মূলত পাশাপাশি আনবো। তো এটার জন্য এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, আইটেমস সেন্টার আমরা দিয়ে দিলাম। তাহলে এইটাকে একটু বড় ছোট যেটা ছিল সেটা সেরে যাবে, মানে ঠিক হয়ে যাবে। সো এখান থেকে 3টা সেকশনের যে প্যারেন্ট, এইটাকে আমরা ক্লাস দিলাম, ফ্লেক্স দিচ্ছি, তাহলে দেখেন কি হবে, পাশাপাশি চলে আসছে। সো এখানে আর কয়েকটা ক্লাস আমাদের দেওয়া লাগবে। আইটেমস সেন্টার আমরা দিয়ে নিচ্ছি, আইটেম সেন্টার হবে, জাস্টিফাই অবশ্যই বিটুইন হবে, আর হচ্ছে এখানে কন্টেনার দিব, MX অটো দিব, আর হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে PX দিয়েছিলাম 12, সো সেটা দিয়ে দিলাম। সো দেখেন আমাদের এই সেকশনটা মোটামুটি ডান হয়ে গেছে। সো এটার আমরা নিচে একটা বর্ডার দিব, BORDERB। সো BORDER দিয়ে আমরা এখানে একটা কালারও দিচ্ছি, গ্রে 300 একটা বর্ডার দিয়ে দিলাম আমরা। সো এই বর্ডারটা কিন্তু আমরা ফুল সেকশন জুড়ে দিব, শুধু কন্টেনারের জন্য না। সেটাকে CTRL X দিলাম, আমরা উপরের ডিপে মূলত এই বর্ডারটা দিব, দেখেন। সো আমাদের এই বর্ডারটা হয়ে গেছে ফুল জায়গা জুড়ে, কিন্তু এখানে মূলত আমাদের প্যাডিং কম হয়ে গেছে। সো এই সেকশনের ভিতরে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। সো PY দিলাম হচ্ছে 4 বা 3 দিয়ে দিই, দেখি কতটুকু হয়। সো এই যে দেখেন আমাদের কিন্তু এই সেকশনও ডান। সো মোটামুটি প্রফেশনালভাবে আমাদের এই 2টা সেকশন কিন্তু ডান হয়ে গেল। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা আছে, হিরো সেকশন, এটা আমরা ডিজাইন করব আর কি। তো আমাদের এখানে হেডার সেকশন করা শেষ। আমরা যেটা করব এখন, হিরো সেকশনটা করব। সো আমাদের হিরো সেকশনটা মোটামুটি এভাবে হবে, একটু জটিল, তারপরে আমরা করার চেষ্টা করব সুন্দরভাবে। সো বাম পাশে আমাদের ক্যাটাগরি আছে, এবং ডান পাশে আমাদের একটা ইমেজ আছে, যেটার ভিতরে মোটামুটি আমাদের এই লেখাগুলো আছে, এগুলো আমরা করব।
সো আমাদের প্রথমত লেফট এবং রাইট দুইটা সেকশন নেওয়া লাগবে একটা হিরোর ভিতরে। তারপরে বাম পাশের সাইডে আমরা এখানে আমরা আইকনগুলোর সাথে আমাদের লেখাগুলো দিয়ে দিব, ক্যাটাগরিগুলো, আর ডান পাশে আমাদের এই ইমেজটা দিয়ে দিব। সো আমরা আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি। সো এখানে আমাদের হেডারটা শেষ হয়ে গেছে, যেহেতু আমরা হেডারটাকে ক্লপস করে রাখছি। সো ক্লপস করে রাখার পরে আমরা এখানে নিচে একটা ট্যাগ দিচ্ছি। এটা একটা হচ্ছে মেইন ট্যাগ। মেইন ট্যাগের কাজ কি? মেইন ট্যাগ হচ্ছে আপনার হেডার এবং ফুটারের মাঝের সব অংশটুকু করে। সো এটাকে আমরা মেইন একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যেহেতু একটা হিরো সেকশন হবে, তো সেকশন একটা ট্যাগ আমরা দিয়ে দিচ্ছি। সো সেকশন ট্যাগের ভিতরে আমরা একটা সেফটি ডিভ নিয়ে নিচ্ছি, মাঝে মাঝে লাগতে পারে। তো এটার ভিতরে আমরা মোটামুটি দুইটা ডিভিশন নিব, একটা এটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো লেফটের ভিতরে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের একটা করে ডিপ লাগবে। এটার জন্য একটা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। সো আমরা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে যাই, যাওয়ার পরে আমাদের এখান থেকে ফিশ যেটা আছে, বা আমাদের আর কি আছে দেখে নিই একটু। আমাদের হচ্ছে এখান থেকে ফিশ এটাও নিতে পারি। দেখেন ফিশ 2কে আমরা নিয়ে নিলাম। এটা দেখি আমাদের ওয়েবসাইটে কেমন দেখা যায়। সো এই যে দেখেন আমাদের ফিশের একটা আইকন চলে আসছে, আর হচ্ছে আপেলের একটা আইকন আছে। সো আমরা এর আপেলের আইকনটাই নিয়ে ফেলি প্রথমে, যেহেতু আপেল আছে। সো অ্যাপেল, এই যে অ্যাপেল আসছে। সো এরপরে আমাদের কিছু লেখা আছে, তো পি ট্যাগ দিয়ে ফ্রেশ APPLE অ্যাপেল লিখে দিলাম। সো এখন আমাদের ওয়েবসাইটে মোটামুটি এটা এইভাবে দেখা যাচ্ছে। সো আমরা একটাকে আগে ডিজাইন করে ফেলবো, তারপরে সুন্দর করে বাকিগুলা ওইটা পেস্ট করে দিব। সো এই ডিপে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ফ্লেক্স করব পাশাপাশি আনার জন্য। দেখেন পাশাপাশি চলে আসছে। গ্যাপ দিয়ে দিলাম হচ্ছে 2-3-এর একটা গ্যাপ দিয়ে দিই। আচ্ছা, 2-এর একটা গ্যাপ দিয়ে দিলাম। এটার একটা বর্ডার দিচ্ছি। সো বর্ডার দিলে দেখেন পুরোটা বর্ডার হয়ে গেছে। সো এটা একটা ফিক্স উইথ আমরা দিয়ে দিব। এটা হচ্ছে 96, আমরা একটা ফুল উইথ দিয়ে দিই। তাহলে কতটুকু হবে? এতটুকু না, একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে 74 দিয়ে দিই। আচ্ছা, এতটুকু থাকবে। আর বর্ডারটা হচ্ছে ROUND রাউন্ডেড মিড হবে, এটা দিয়ে দিলে। আচ্ছা, আমরা বর্ডার না দিয়ে একটা শ্যাডো দিতে পারি, শ্যাডো মিড দিতে পারি। দেখেন তাহলে আর একটু সুন্দর লাগবে। শ্যাডো মিড দিলে আমাদের এই বর্ডারটা প্রয়োজন নাই, একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা দেখেন, এখন এটাকে একটা পি দিব। পি মানে হচ্ছে প্যাডিং দিব। PY দিব হচ্ছে 4 দিয়ে দিলাম, বা 6 দিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে মূলত আমরা এখন যেটা করব, এটার PY দিয়ে দিলাম। এখন যেটা করতে পারি, PX দিতে পারি 4, একটু মাঝখানের দিক সরে গেল। এখন যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা এক্সেল করে দিচ্ছি, দেখি কতটুকু হয়। একটু বড় হয়ে গেছে। আর আইটেমস সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে যেটা হবে দুইটা একদম মাঝ বরাবর আসবে। দেখেন আমাদের এটা হয়ে গেছে। সো আমরা এই টেক্সটটাকে একটু ব্লার করে দিব। সো টেক্সট আমরা এখানে ব্লার বলতে গ্রে কালার দিব। গ্রে আমরা 600 দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, সো এটা হয়ে গেল। সো এটার পরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। সো আমার মনে হচ্ছে লেফটে একটু জায়গা কম হয়ে গেছে। সো PX-কে আমরা 4 না দিয়ে 6 দিয়ে দিই। আচ্ছা, দেখেন আমাদের এইভাবে দাঁড়াই গেছে। সো আমরা এই যে ডিজাইনটা, এটা আমরা কয়েকবার কপি করব। তো এখানে আমাদের 10টা ক্যাটাগরি আছে। সো আমরা 10 বার এটাকে কপি করতে পারি। সো কপি করলাম, বা এটাকে আমরা এইভাবে দেখেন 10 বার করতে পারি। এখানে সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে ডাউন আলো 1 2 3 4 5 6 7 8 9 10। সো 10 বার দিয়ে দিলাম। দেখেন এই জিনিসটা 10 বার হয়ে গেছে পাশাপাশি। সেটা নিয়ে আমাদের আর তেমন কাজ নেই, 10 বার একটু বেশি হয়ে গেছে। সো আমরা এখানে 8 বার দিয়ে দিই, 1 2। সো 8 বার দিয়ে দিই, তাহলে মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। সো সবগুলাই তো ফ্রেশ আপেল হলে হবে না। সো আমরা একটা জিনিস চেঞ্জ করে দিই, যেমন দ্বিতীয়টাকে আমরা ফিশ করে ফেলি, 2 দিয়ে দিই। তৃতীয়টা আপেল আছে, ঠিক আছে, এটাকে আমরা ফিশ করে দিই। সো প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেওয়া লাগলে আমার একটু সমস্যা, বলতে অনেক সময় লাগতে পারে। সো দেখেন এই যে আমাদের ফিশ হয়ে গেছে, বা এটাকেও আমরা ফিশ করে দিই। এটাকেও আমরা ফিশ করে দেব। তাহলে দেখেন মোটামুটি আমাদের এইগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। সো ফ্রেশ আপেলের জায়গায় আমরা একটু ফিশ টিশ লিখে দিতে পারি, যেমন এটাই থাকবে হচ্ছে ফিশ, FISH ফিশ।
আর কি আছে একটু দেখে ফেলি, চিকেন অ্যান্ড মিট আছে, এটাকে আমরা কপি করে ফেললাম, করে আমরা আমাদের সাইটে একটু দিয়ে দিব, এখানে ফ্রেশ এটা দিয়ে দিলাম, কয়েকটা চেঞ্জ করে দিলাম আর কি। আচ্ছা, সো দেখেন আমাদের মোটামুটি এই সেকশনটা কিন্তু হয়ে গেল। এখন এর পাশেরটা আমাদের অবশ্যই করা লাগবে। সো পাশেরটার জন্য এটাকে আমরা একটু ক্লপস করে ছোট করে রাখবো। সো ফুলটা আমাদের এই ডিভের ভিতরে আছে, একটু ছোট করে রাখছি। সো এরপরে আমরা এর নিচেই আর একটা ডিভিশন দিচ্ছি, দিয়ে মোটামুটি আমরা একটা ইমেজ নিয়ে আসবো, IMG ইমেজ নিয়ে আসলাম। নেওয়ার পরে আমাদের এখানে ইমেজ আছে, ইমেজের ভিতরে আমাদের হচ্ছে একটা ইমেজ আছে যেটার নাম হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল। এইটা আনলে মোটামুটি এই জিনিসটা এই যে নিচে চলে আসবে। সো এটাকে অবশ্যই পাশাপাশি আনা লাগবে। সো এইটা আর এইটাকে আমরা পাশাপাশি আনতে হলে ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি, তাহলে দেখেন এই দুইটা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি আসলেই হবে না, আমরা এই ডিপটাকে নাও দিতে পারি, এক্ষেত্রে ইমেজের ডিপটা দিব না, যেহেতু ইমেজ সিঙ্গেল এলিমেন্ট। সো এইটার যে প্যারেন্ট আছে সেকশন, এটাকে আমরা আপাতত কিছু করছি না, এই যে ফ্লেক্স যেখানে দিয়েছি এখানে আমাদের কয়েকটা জিনিস করা লাগবে, যেমন হচ্ছে জাস্টিফাই বিটুইন দিয়ে দিলাম, আমরা হচ্ছে আইটেম সেন্টার আপাতত লাগতেছে না, স্টার্টই থাক। আর আমরা যেটা করব হচ্ছে MX অটো দিব, আর দিব কন্টেইনার, আর হচ্ছে PX দিয়ে দিলাম 12। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি তাহলে দেখেন এইভাবে দেখা যাচ্ছে, তো সুন্দর একটা সেকশনের মতো হয়ে গেছে। সো এরপরেও এই জিনিসটা একটু ছোট হয়ে আছে, সো এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। দেখেন এটাকে একটু বড় করে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। সো এখানে কিভাবে আছে, এখানে কিন্তু একটা বর্ডারের ভিতরে আছে, সো ফুলটার বর্ডারও আমরা দিতে পারি। সো এটাকে আমরা একটু বড় করে ফেলছি, আর এখান থেকে উইথ যেটা 74 আমরা দিয়েছিলাম এটাকে আমরা কপি করে Ctrl+H দিলাম, দেওয়ার পরে প্রত্যেকটার উইথ আমরা এখানে 96 করে দিচ্ছি, 96 দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। দেখা যাক এখন কি হয়, তাহলে কিন্তু এখন মোটামুটি এই লেভেলে চলে আসছে। সো এটা আমাদের এই সেকশনটা এইভাবে থাক। এখন এই ফুল সেকশনটার উপর থেকে আমরা একটা মার্জিন বা প্যাডিং বাড়াই দিব। সেই যে ফুল সেকশনটা এখানে আছে, আমরা এখানে PT দিলাম, বা PT আমরা হচ্ছে 6 দিয়ে দিই, তাহলে দেখবেন উপর থেকে আমাদের একটা জায়গা কিন্তু বেড়ে গেছে। ইমেজটাকে আমরা একটু সামান্য রাউন্ডেড করব। সো ইমেজে চলে যাচ্ছি, যে এখানে ক্লাস দিলাম, দেওয়ার পরে রাউন্ডেড মিট করে দিলাম, তাহলে দেখেন আমাদের এটা মোটামুটি ডান। এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা আরেকটু বাড়াই দিতে পারি, এবং এইখানে আমাদের হচ্ছে এই যে সেকশনে এখানে কিছু লেখা আছে। সো আমরা যেটা করব, এই ইমেজটাকে এখন আমাদের আপাতত ডিবের ভিতরে নেওয়া লাগতেছে, DIV। সো ডিবের ভিতরে আমরা ইমেজটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমাদের মোটামুটি এই সেকশনটা এটা এইভাবে দেখা যাচ্ছে। সো প্রথমত আমরা এইটার উইথটা আরেকটু বাড়াই দিব। সো বাড়াই দিলে আমাদের সুন্দর দেখা যাবে। সো 96কে আমরা কেটে 110 দিয়ে দিব। সো Ctrl+H দিলাম, সেমভাবে এখানে 110 দিয়ে রিপ্লেস করে দেখা যাক কতটুকু কি হয়। আচ্ছা, এই যে দেখেন, তাহলে এখন ঠিক আছে, এটা সেকশনটা ঠিক। এখন এইটাকে নিয়ে আমার কাজ করতে হবে। এখানে আমাদের এই যে ইমেজের ডিপটা, এটাকে আমরা অ্যাবসোলেট করব, করে মূলত কাজ করব। সো এইটাকে অ্যাবসোলেট করব না, আমরা এর নিচে একটা ডিপ দিয়ে দিচ্ছি, DIV ডিভিশন। সো ডিভিশন দিয়ে আমরা এখানে একটু দেখে আসি, H3 এরকম কিছু একটা আছে। সো এখান থেকে আমরা এটা ওপেন করে নিচ্ছি, ফ্রেশ ফুড ফর হেলথ এরকম কিছু একটা লেখা আছে। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি, আমরা এর ভিতরে বসাই দিলাম, Alt+Shift+F প্রেস করে একটু ফরমেশন করে নিলাম। এরপরে আমাদের P ট্যাগ দিয়ে কিছু একটা লেখা আছে, সেটাকে আমরা নিয়ে আসতে পারি আপ টু এত % ডিসকাউন্ট। সো এটাকে কপি করলাম, আর একটা Alt+Shift+F দিচ্ছি, আর হচ্ছে একটা বাটন লাগবে। সো এই লেখাগুলো একটু ভেঙে আসছে, কারণ ওখান থেকে কপি করার ফলে এরকম আসছে। সো আমরা একটু সোজা করে দিলাম, আর এখান থেকে আমরা একটা বাটন দিয়ে দিই, বাটনের ভিতরে জাস্ট শপ নাও কিছু একটা দিয়ে দিলাম, শপ নাও। সো এটাকে আমরা একটু সুন্দর করে সেট আপ করবো। যেমন এখানে আমরা মূলত একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, ক্লাস টেক্সট 3 বা 4 এক্সেল দিলাম, আর হচ্ছে ফন্ট সেমি বোল্ড দিয়ে দিচ্ছি,
আর কি দিতে পারি, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এটাকে এটা কোথায় বাটনটাকে আমরা সেট টেট করি, ক্লাস দিলাম আমরা। এক্ষেত্রে শপ নাও লিখছি, আমরা বিজি দিয়ে দিব, দিয়ে দেখি এটা কেমনভাবে আছে। তো দেখেন একটা গ্রিন কালারের আছে। সো এখান থেকে আমরা কালার কোডটা নিয়ে নেব। সো এটাকে আমরা কপি করলাম, বাটনটাকে কপি করলাম, এই যে আমাদের কালারটা, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে সাকসেসের এইটা কাস্টমভাবে নিব। সো কাস্টমভাবে কীভাবে নিব সেটা আমি দেখাচ্ছি। বিজি দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা অবশ্যই হেক্সাকোডের জন্য স্টার দিব, দিয়ে আমরা জিনিসটা পেস্ট করে দিব। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখবেন এরকম হয়ে গেছে। তো এটা আমরা উপরে উঠাবো, সেটা আমাদের জন্য বিষয় না। সো আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি, করে উপরে উঠাই দিচ্ছি। এখন দেখেন বাটনটা কিভাবে সেট করি। সো বাটনটার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু বাটনের ভিতরে একটা তীর চিহ্ন আছে, তাই তো। সো এইটাকে নেওয়ার জন্য আমাদের এইটাকে একে ডিভিশনের ভিতরে দিতে হবে, বাটন আপাতত নিলে হচ্ছে না। সো আমরা এইটাকে কন্ট্রোল এক্স দিব, পরে আমরা আগে একটা ডিভিশন নিয়ে নিই, নিয়ে এর ভিতরে একটা পি ট্যাগ দিই, দিয়ে আমরা মূলত এই শপ নাওটা লিখে ফেলবো। আর এই ডিপটাকে আমরা মূলত ক্লাস দিব, দিয়ে আমরা এই বিজিটা কপি করে ফেলছি। কপি করলাম, এখানে বিজিটা আমরা এইভাবে দিয়ে দিলাম। সো এখন বাটনটা আমরা কেটে দিচ্ছি। সো দেখেন এভাবে কি এবার কি হবে, মোটামুটি আগের মতোই দেখা যাবে আমাদের। এটা দেখেন আগের মতোই দেখা যাচ্ছে, কিন্তু ফুল জায়গা নিচ্ছে। ওইটাকে আমরা সেট করে দিতে পারবো। এখন এইটাকে আমরা অবশ্যই একটা আইকন লাগবে। সো আইকন দিয়ে দিচ্ছি এখানে। আইকনটা আগে আছে নাকি পরে আছে দেখে নিই, আইকনটা পরে আছে। সো আমরা এখান থেকে পি ট্যাগের পরে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, যেহেতু আমাদের আইকন হিসেবে এখান থেকে আসতেছে। এর ভিতরে CART বা ইমেজের ভিতরে আমরা এখানে স্ল্যাশ দিলাম, দিয়ে ব্যাগের আইকনটা আপাতত দিয়ে দিতে পারি। সো দেখেন আমাদের মোটামুটি একটা এখানে এইভাবে দেখা যাবে। হ্যাঁ, সো এইগুলাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার যেখানে, এখানে হচ্ছে ফ্লেক্স করলাম, তারপর আইটেমস সেন্টার করব, আর হচ্ছে জাস্টিফাই, আমরা জাস্টিফাইও সেন্টার করলাম, একদম মাঝ বরাবর চলে আসবে। আর এখানে গ্যাপ দিব, হচ্ছে গ্যাপ দিব 4 বা 3-এর একটা গ্যাপ দিয়ে দিলাম। তো বিষয়টা দেখেন বাটনটা অনেক বড়, এই জন্য আর কি ফুল মাঝখানে হচ্ছে। তো বাটনটাকে আমরা মোটামুটি ছোট করে দেবো, এটার একটা উইথ দিব, উইথ দিয়ে হচ্ছে আমরা বলে দিব এটার উইথ হচ্ছে 54 হবে। তো যখন 54 হবে দেখেন তখন বাটনটা আবার একটু সুন্দর হয়ে গেছে। সো উইথ ঠিক করে দিলাম। এখন PY দিলাম হচ্ছে 3 দিয়ে দিলাম, PX যেমন আছে এমনই থাক। তো এরপরে আমরা এটাকে রাউন্ডেড করে দিব, আরও UN রাউন্ডেড, আমরা এখান থেকে রাউন্ডেড ফুল করে দিতে পারি, একটু বেশি কার্ভ হয়ে যাক, এই যে দেখেন। আর এখানে টেক্সট যেগুলো আছে, টেক্সট করলাম হোয়াইট। তাহলে দেখেন আমাদের এই সেকশনটা এরকম হয়ে গেল। সো এরপরে আপ টু, এটাকে আমরা একটু চেঞ্জ করব। সো আপ টু অপশনটা কই, এখানে পি ট্যাগ, এখানে ক্লাস লিখে দিচ্ছি। আমরা এটাকে টেক্সট 3XL করে দিলাম। আচ্ছা, আর যেহেতু 40% এটা ফুলটা আমাদের একটু গ্রে কালার আছে, সো এখানে টেক্সট গ্রে আমরা 600 করে দিচ্ছি। আর হচ্ছে 48% যেটা, এইটা হচ্ছে আমাদের একটু গাঢ় করে আছে। সো এটাকে কন্ট্রোল X দিয়ে এক্সপ্যান্ড ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আমরা এই জিনিসটা এর ভিতরে দিয়ে দিব, এবং এটার কালারটা আমরা সেট করে দিব। সো কালার দিব হচ্ছে CLA, ক্লাস দিলাম টেক্সট গ্রে 900 দিয়ে দিই আমরা। সো এখন এই কালারটা একটু মজবুত আকারে হবে। সো আমাদের প্রথমত এইখানে একটু দেখে ফেলি, দেখেন আমাদের এখানে হেলদির পরে একটা ব্রেক আছে, আর এই সেলের পরে একটা ব্রেক আছে। সো হেলদির পরে একটা ব্রেক দেওয়া লাগবে, হেলদি কই। সো এই হেলদির পরে আমরা একটা BR ট্যাগ দিয়ে দিলাম, নেন ব্রেক হয়ে গেল। আর সেলের পরে, সেল আপ টুর পরে আমরা হচ্ছে আপ টুর পরে আমরা এখানে BR ট্যাগ দিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। আর আমাদের H3 যেটা আছে আপাতত এরকম থাক, এটা নিয়ে আমরা কাজ করব। তো এখন দেখেন এইটাকে আমাদের উঠাই এর ভিতরে নিয়ে আসা লাগবে। সো আমরা যেটা করব, আমরা এই যে ফুল সেকশন যেটা আছে ইমেজের পরে যে ডিপটা আছে, এইটাকে
একটা ক্লাস দিব যেটার নাম হচ্ছে অ্যাবসোলেট। সো অ্যাবসোলেট দিলে এটা ভাসমান হয়ে যাবে। সো আমরা যদি টপ 0 বলে দিই তাহলে এটা দেখবেন একদম ওয়েবসাইটের উপরে অংশে চলে গেছে, এই যে উপরে অংশে চলে গেছে। তো এটা হবে এখানে। সো এটার জন্য আমাদের একটা সুন্দর নিয়ম আছে যে এটা টপ 0 যাচ্ছে হচ্ছে একদম রুটে চলে যাচ্ছে বা একদম ওয়েবসাইটের উপরে চলে যাচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে এর উপরের কোনো এলিমেন্টে যদি পজিশনের কোনো প্রপার্টি দেওয়া থাকে তাহলে সেইটা টপ 0 যাবে। সো এখানে আমরা এখানে যেটা করছি আমরা এটাকে রিলেটিভ একটা পজিশনের সুন্দর একটা জিনিস দিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু পজিশনের বিষয়গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, পজিশনের প্রপার্টি ক্লাস। এখন দেখেন এই জিনিসটা এখানে হচ্ছে, সেটা আরেকটু নিচে রাখবো আমরা এই অ্যাবসোলিউট যেখানে দিচ্ছি এখানে টপ দিব হচ্ছে 10। এখন দেখেন আমাদের 10 টপ থেকে 10 নামছে। আমরা যদি 30-40 দিয়ে দিই তাহলে মোটামুটি হয়ে যাবে আমাদের। দেখি দেখেন এখন মাঝখানে আছে এবং লেফট থেকে আমরা 10 বাড়াই দিব, লেফট এফটি আমরা এখান থেকে 10 করে দিলাম। তো এখন দেখেন আমাদের এটা এরভাবে দেখা যাচ্ছে। সো এর ভিতরে আমাদের যেগুলো আছে সবগুলো পিওর সাদা আছে। তো আমরা ওইগুলোকে মূলত এই ডিবের ভিতরে যা আছে টেক্সটকে কি করব, হোয়াইট করে দেব। তাহলে দেখেন আমাদের টেক্সট হোয়াইট হয়ে গেছে। এবং যেহেতু এইটার আমরা একটা নির্দিষ্ট কালার দিয়েছিলাম, এটার সেই জন্য কালারটা চেঞ্জ হয়নি। সো আমরা ওইখানে চলে যাব, এখানে আসলাম, এখান থেকে মূলত আমাদের যে টেক্সট, এই যে টেক্সটের পিতে আমরা গ্রে 900 দিয়েছিলাম, এইটাকে আমরা গ্রে হচ্ছে এইটা 900 না, এটা গ্রে 100 দিব, আর এইটাকে গ্রে 300 দিয়ে দিব। সো এখন দেখেন মোটামুটি আমাদের এই সেকশনটা কিন্তু হয়ে গেল। মানে উপর থেকে একটু জায়গাটাকে বাড়াতে হবে। সো উপর থেকে জায়গা বাড়াতে গেলে আমরা এই যে সেকশন পি ট্যাগ আছে এটার মার্জিন ওয়াই দিয়ে দিলাম 3। সো পি ট্যাগ মাঝখানে যেহেতু আসে তাহলে দুই পাশে জায়গা বেড়ে গেল। সো এই সেকশনটা আমাদের মোটামুটি ডান। দেখেন মোটামুটিভাবে করছে, আরও সুন্দরভাবে করা যায় সময় নিয়ে। সো এটা আমরা করে ফেললাম। এখন এরপরে হিরোর পরে মূলত আমাদের আরও একটা সেকশন আছে, যেটা হচ্ছে এই যে মূলত কিছু ফিচার দিচ্ছে এখানে। সো এই ফিচারগুলো আমরা তৈরি করব। সো এখানে 4টা সেকশন আছে। সো এর নিচে আমরা ওই 4টা সেকশন দিয়ে দিব। তো এটার জন্য আমরা এই হিরো সেকশনটাকে একটু ক্লোজ করে ফেলছি, ক্লোজ বলতে ক্লপস করে ফেলছি। তো এর ভিতরে আরেকটা সেকশন দিলাম যেটার নাম দিলাম হচ্ছে CLA ক্লাস অফার্স, মানে আমরা কি অফার্স করছি এটা আর কি। সো এটা না দিলেও হয়তো, তারপরে আমি বোঝার জন্য দিয়ে দিলাম ক্লাস। তো এটার ভিতরে মূলত আমরা যেটা করব এই যে ফ্রি শিপিং এটা মানে 4টা থাকবে। তো একটাকে ডিজাইন করে বাকি 4টা আমরা করে ফেলবো। সো প্রথমটা হচ্ছে ফ্রি শিপিং, আমাদের এই কারেরটা আছে। সো আমার কারের ইমেজটা আমাদের কাছে আছে। তো আমরা এই ফ্রি শিপিংয়ের ভিতরে দেখেন এর ভিতরে একটা ডিভিশন নিয়ে নিচ্ছি, নিয়ে ফুল সেকশনটা ডিভিশন, এর ভিতরে আরেকটা ডিভিশন হবে কি এই যে লেফটের প্রথমটা আর কি। সো এর ভিতরে একটা ইমেজ আছে। সো ইমেজটা আমরা ইমেজের ফোল্ডারের ভিতরে গেলাম। সো এখানে আমাদের আইকন নামে আছে, আইকন দিয়ে দিলাম আমরা, আইকন শুধু আইকন যেটা। সো এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এখানে আইকনটা চলে আসবে, এই যে আইকনটা চলে আসছে। আর এইটার পরে আরেকটা ডিভিশন দিয়ে দিচ্ছি যেহেতু 2টা অপশন। সো একটা হচ্ছে H3 ট্যাগ, আমরা এখানে দিচ্ছি ফ্রি SHIPPING শিপিং। আর এখানে আমরা পি ট্যাগ দিয়ে নিচ্ছি গেট অফার টু ইউর শিপিং, জাস্ট আমাদের মনের মতো করে দিয়ে দিলাম। সো এখন আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এইভাবে আসবে। সো আমরা এইটাকে একটু বড় করে ফেলবো, ক্লাস দিলাম টেক্সট এক্সেল দিচ্ছি, আর হচ্ছে আমরা এটাকে এভাবেই থাক। আর আমরা ফ্রি শিপিং যেটা এটাকে একটু কালারটা ব্লার করে দিব। তো গ্রে দিচ্ছি, টেক্সট গ্রে আমরা 500 দিয়ে দিচ্ছি। দেখেন 500 দিয়ে দিলাম, তাহলে আমাদের মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। তো এখন এই দুইটা কিন্তু আবার পাশাপাশি আছে। সো ওইভাবেই কিন্তু আমরা করছি, একটা ইমেজ ট্যাগ আর একটা ডিপ ট্যাগ। সো এটার প্যারেন্ট কোনটা, এটাকে আমরা ক্লাস দিব, ফ্লেক্স দিব, আমাদের পাশাপাশি কিন্তু চলে আসবে। দেখেন আমাদের পাশাপাশি চলে আসছে। সেখানে আমাদের আইটেম সেন্টার দেওয়া লাগবে। সো আইটেম সেন্টার দিয়ে দিলাম, দেখেন পাশাপাশি চলে আসছে। তো এর ভিতরে একটা গ্যাপ দেওয়া লাগবে, গ্যাপ আমরা 4 এর একটা গ্যাপ দিয়ে দিলাম। তো
তো এখন দেখেন আমাদের এই সেকশন কিন্তু একটা ডান। সো আমরা একটু দেখব বর্ডার টর্ডার আছে কিনা। সো এক্ষেত্রে কিন্তু কোনো বর্ডার নাই, বর্ডার একটা বটম আছে ফুল সেকশনের। সো এই যে সেকশনটা আছে তাহলে আমাদের এটা করা হয়ে গেল। এটাকে আমরা ছোট করে আমরা কয়েকটা কপি করব, 2 3 4। সো হয়ে গেল। সো আমাদের যে আইকনগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে ফেলি। আমরা এখানে যদি দেখি তাহলে এইভাবে আসতেছে। সো আমরা যেটা করব, এই যে 4টা সেকশন এখানে আইকন আছে, এখানে আমরা আরেকটা আইকনের পরে আমাদের আরেকটা সুন্দর জিনিস ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আইকন অন ছিল। দেখি আইকন অন আসে কিনা। দেখেন এই যে আইকন অন আসছে। সো সেমভাবে এখানেও পিএনজির পরে আইকন, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 লিখে ফেলছি। আর একটা আছে আইকন 3। আচ্ছা আইকন 2 পাওয়া যাচ্ছে না। সো আমরা এখান থেকে স্ল্যাশ দিই। তো আইকনটা থেকে ঘুরে আসে আইকন 2 এই যে। আর এখানেও সেমভাবে আইকন 3টা নিয়ে নিব, স্ল্যাশ দিচ্ছি। আইকন 3 কোথায় গেল? এই যে আইকন 3। সো দেখেন আমাদের 3টা জিনিস 3 পাশে চলে আসছে। সো এখানে আমরা যেটা করব, এটার প্যারেন্ট যেটা আছে, এই যে প্যারেন্ট এটাকে আমরা ক্লাস দিব। সো ফ্লেক্স করব। আমাদের প্রত্যেকটা সেকশনেরই কিন্তু সেম জিনিস করা লাগছে। আইটেমস সেন্টার করে দিচ্ছি, সেন্টার। আর যেটা করব এইটাগুলো জাস্টিফাই বিটুইন করে দিব। আর হচ্ছে এম এ কন্টেনার দিয়ে দিচ্ছি, কন্টেনার এম এক্স অটো আর পি এক্স দিলাম 12। সো দেখেন আমাদের এই সেকশনটা এরকম হয়ে গেছে এবং এই ফুল সেকশনটার নিচে কিন্তু একটা বর্ডার বি আছে, BOR DER বি আছে। তো বর্ডার বি দিয়ে দিলাম এবং এটার হচ্ছে PY দিয়ে দিলাম 4। সো 4 দিলে এইভাবে আসবে। দেখেন একটু বর্ডার বটম হয়ে গেছে এবং বর্ডারের কালারটা আমরা একটু গ্রে করে দিব, গ্রে 200 করে দিই। ঠিক আছে, হালকা করলে একটা কালার আসবে। তাহলে মোটামুটি আমাদের এই সেকশনটাও কিন্তু ডান। এখন দেখেন এখন দেখা যাচ্ছে কত সুন্দর একটা সিস্টেম হয়েছে। এখন উপর থেকে আমরা একটু জায়গা বাড়াবো। সো এমটি দিলাম হচ্ছে, বেশি বাড়াবো না, আমরা 3 দিয়ে দিলাম। তাহলে দেখেন উপর থেকে 3 নিচে নেমে চলে আসছে। সো দেখেন এখান থেকে আমাদের এই সেকশনটাও ডান হয়ে গেল। তো এখন মূলত এর পরে যে সেকশনটা আছে এটাকে আমাদের করা লাগবে। সো এর পরে যে সেকশন আছে এটা আমরা একটু দেখে ফেলি। তো টপ ক্যাটাগরি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। সো টপ ক্যাটাগরি আমরা এখানে একটা হেডিং নিয়ে ফেলি, এটা বড় করে দিচ্ছি। তো এখান থেকে অল্টার শিফট F প্রেস করে একটু ফরমেশন করে নিই। এখান থেকে আমাদের এই সেকশনটাকেও ছোট করে নিচ্ছি। সো মেনের ভিতরে একটা হবে টপ ক্যাটাগরি। সো আমরা সেকশন দিচ্ছি, সেকশনের ভিতরে একটা ডিভিশন দিচ্ছি, ডিভিশনের ভিতরে আরও একটা ডিভিশন দিচ্ছি। সো এই ডিভিশনের ভিতরে মোটামুটি আমাদের এইগুলো হবে একটা ভেজিটেবলের আইকন আর ভেজিটেবল এত প্রোডাক্ট। এই একটা করলে আমাদের বাকিগুলো মোটামুটি হয়ে যাবে। সো আমরা এখানে ডিভিশনের ভিতরে একটা ইমেজ ট্যাগ আছে। সো ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজের ভিতরে যে আমরা দেখি ভেজিটেবলের মতো কিছু একটা আছে না, ভেক্টর টেক্টর আছে। আমরা একটু দেখে আসি এগুলো কোথায় আছে, কি নামে আছে। সো আচ্ছা এই যে আমাদের আছে, এই যে 4টা, এক ভেজিটেবল, সফট ড্রিঙ্কস আর ফুড আর ফিশ। খুব ভালো, 4টা নামে আছে। সো আমরা এখানে যাচ্ছি, প্রথমটা দিব ভেজিটেবল। সো ভেজিটেবল দিলাম। দেওয়ার পরে আমরা আরেকটা কি করব, এখানে কিভাবে সাজানো আছে একটু দেখে ফেলি। এখানে কিন্তু নিচে নিচে আছে। সো আমাদের 3টা কোনো ডিপ টিপ দেওয়া লাগবে না, আমরা পি ট্যাগ দিলাম, দিয়ে হচ্ছে VASITABLE ভেজিটেবল লিখে দিলাম। সো এটাকে আমরা একটু সাথে সাথে ক্লাসও দিয়ে দিই, টেক্সট 2XL দিয়ে দিলাম। আর ফন্ট সেমি বোল্ড দিচ্ছি। আর যেটা করব, টেক্সটটাকে একটু গ্রে করে দেব, গ্রে 700 করে দিলাম। নেন, আর একটা পি ট্যাগ আছে, লিখব 3500 প্লাস PRODUCTS প্রোডাক্টস। সো এটাকেও আমরা একটু একই সাথে কাজ একটু কালার টালার করে নেব। ক্লাস দিলাম, এখানে হচ্ছে আমরা টেক্সট গ্রে আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, 600 দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করি
তাহলে কিন্তু মোটামুটি এই জিনিসটা এই যে এরকম দেখা যাচ্ছে। সো এরকমই ছিল আমাদের, দেখেন এরকমই আছে। তো এটার একটা বর্ডার টর্ডার আছে, সো বর্ডার দিয়ে দিতে পারি, এই ডিবি আমরা বর্ডার দিতে পারি, BOR DER বর্ডার দিলাম। ও সরি, আমরা ক্লাস দিতে ভুলে গেছি, ক্লাস দিলাম, বর্ডার দিচ্ছি। তো বর্ডার BOR D বর্ডার হচ্ছে আমরা গ্রে 300 করে দিচ্ছি বা 200 করে দিচ্ছি। সো 200 করার পরে আমরা কি করতে পারি, পি চারিদিকে 4 বা 5 একটা পি মানে প্যাডিং দিয়ে দিতে পারি। তাহলে এখন এইভাবে হয়েছে, যখন আমরা এটা ফ্লেক্স করব তখন কিন্তু এই জিনিসটা ছোট হয়ে আসবে, কারণ হচ্ছে এখানে তখন ইনলাইন ব্লকটা ইনলাইন ট্যাগ হয়ে যাবে যখন আমরা ফ্লেক্স দিব আর কি এটার প্যারেন্টকে। সো আমাদের এখানে গ্রে 200 না দিয়ে আমরা 300 দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের এটা ডান হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই জাস্ট কপি করে 1 2 3 4 চারটা করে দিলাম দেন। সো এখানে ইমেজগুলো আমরা পাল্টিয়ে দিব। সো ইমেজ ভেজিটেবল আছে, আর আছে ফিশ। সো ফিশটা আমরা নিয়ে নিব, ফিশ অনকে নিয়ে নিব। আর কি আছে আমরা একটু এদিকে দেখে আসি, ফিশ নিলাম, আর হচ্ছে সফট ড্রিঙ্কস, আর আছে ফ্রুটস, সফট ড্রিঙ্কস আর ফ্রুট। সো এখান থেকে সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর এখান থেকে নিয়ে নিলাম ফ্রুটস। তো আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে এটাকে মিনিমাইজ করে রাখছি, আমাদের ওয়েবসাইটে যদি যাই তাহলে এইভাবে চলে আসছে। সেই সবগুলাকে আমরা পাশাপাশি নিয়ে আসলে মোটামুটি আমাদের কাজ শেষ। সো আমরা আমাদের VS কোডটা ওপেন করে ফেলছি, করার পরে এটার প্যারেন্টকে ধরবো এবং সেমভাবে আমাদের সেম ট্যাগগুলো দেওয়া লাগবে। ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, ফ্লেক্স আইটেমস, সেন্টার দিলাম, জাস্টিফাই বিটুইন দিচ্ছি, কন্টেনার দিচ্ছি, MX অটো দিয়ে দিলাম, ম্যাক্স এক্সেল হয়ে গেছে, MX অটো। সো MX অটো দিচ্ছি, PX দিয়ে দিচ্ছি 12। এটা কিন্তু সব ক্ষেত্রে আমরা সব জায়গায় করেছি। সো এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। সো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা কিন্তু বলবো না। সো প্রথমে রাউন্ডেড করবো, আর এখানে কিন্তু সবগুলো 1 2 3 4 5 6টা আছে, আর আমরা দিয়েছি কয়টা, 4টা, এই জন্য হচ্ছে এরকম দেখা যাচ্ছে। সো এখানে বর্ডারের পরে আমরা একটা রাউন্ডেড দিয়ে দিব, রাউন্ডেড MD দিয়ে দিব। আর যেটা করতে পারি, রাউন্ডেড MD সবগুলাই দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম। সো উপরেতে আমরা দুইটাকে কপি করব, দুইটাকে কপি করে আমরা এর নিচে বসাই দিব। সো এখন দেখেন কেমন দেখা যায়, তাহলে এখন দেখেন মোটামুটি একটু গায়ে লাগছে। তারপরে আমাদের এইগুলো কিন্তু আর একটু পি প্যাডিংটা বেশি আছে। সো আমরা এই যে পি যেটা দিচ্ছি, P5 যেটা দিয়েছি, এটা Ctrl+C দিয়ে Ctrl+H দিলাম। P5 6টা আছে আমাদের, 6টা এলিমেন্টের জন্য। সো এটাকে আমরা এই যে P5 না দিয়ে পি যেটা করব, PX দিব হচ্ছে 10 দিয়ে দিলাম, আর PY দিয়ে দিলাম 6। সো এটা করে আমরা স্পেস দিয়ে দিব, এর আগেও একটা স্পেস করে দিব, দিয়ে আমরা এখানে ইন্টার প্রেস করে বা আমরা কোনোভাবে এটা করে ফেললাম। তো এখন দেখেন আমাদের এখন মোটামুটি ঠিক আছে সেকশনটা। সো এখন এটার উপরে একটা বড় জায়গা ফাঁকা লাগবে, এবং আমরা টপ ক্যাটাগরি এটা লিখতে ভুলে গেছি। সো কোনো ব্যাপারই না, আমরা এইটাকে সেকশনটাকে ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে আমরা একটা ডিপ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা P ট্যাগ বা S3 ট্যাগ দিয়ে দিচ্ছি, টপ CATEGORY ক্যাটাগরি দিয়ে দিলাম। এটাকে একটু বড় সড়ো করে ফেলবো। সো ক্লাস দিলাম, এটাকে টেক্সট 4 এক্সেল দিচ্ছি, টেক্সট আমরা গ্রিন টাইপের কোনো একটা কালার দিয়ে দিচ্ছি ওরকম ওর সাথে মিশিয়ে। আর যেটা করবে টেক্সট, অবশ্যই টেক্সট হবে সেন্টার। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে দেখবেন আমাদের এখানে মোটামুটি আমাদের এই যে টপ ক্যাটাগরি হয়ে গেছে। সো এটাকে আমরা একটু ফন্ট বোল্ড করে দিই, ফন্ট বোল্ড করলাম, আর মার্জিন টপ দিয়ে দিলাম 12। আচ্ছা, তো এখন দেখেন মার্জিন টপ হয়েছে, তারপরে মনে হচ্ছে কেমন যেন একটু গায়ে লেগে গেছে। সো আমরা এখান থেকে যেটা করব, এই টপ ক্যাটাগরিকে আরও বেশি প্যাডিং মার্জিন দেবো। MT দিলাম হচ্ছে 20 দিয়ে দিচ্ছি, আর MB দিয়ে দিলাম
10। তো দেখেন এখন মোটামুটি ঠিক আছে। এটার নিচে একটা দাগ দাগ মতো আছে, ওটা কিন্তু ইমেজ হিসেবে নেওয়া, সো আমরা ওটা দিচ্ছি না আপাতত। সো আমাদের এটা কিন্তু এই সেকশনটাও ডান। দেখেন কত সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট হয়ে যাচ্ছে। সো এখন আমরা যেটা করব, এইটার পরে আমাদের ফিচার প্রোডাক্ট, এটাও আরও সুন্দর। সো আমরা ফিচার প্রোডাক্টটা করে ফেলবো। সো আমরা ফিচার প্রোডাক্টটা কপি করে নিচ্ছি। তো যেহেতু দুইটা একই সেকশন, মানে সেকশন হেডিং দুইটা যেহেতু একই হবে, সো আমরা এই সেকশনের পরে আরেকটা সেকশন দিচ্ছি। সো সেকশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা একটা ডিপ দিচ্ছি। ডিপটার ভিতরে আমরা এই যে ক্যাটাগরি যেভাবে H3 লিখছি সেমভাবে লিখছি, লিখে এখানে লিখব হচ্ছে ক্যাটাগরি না দিয়ে ফিচার প্রোডাক্ট দিব। এফ এফ ই এ এফ ই এ টি ইউ আর ই পি আর ও ডি ইউ সি টি এস, ফিচার প্রোডাক্টস। সো এখন যদি আমরা ওপেন করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে মোটামুটি দেখেন ফিচার প্রোডাক্টসটা হয়ে গেছে। সো আমরা ফিচার প্রোডাক্টস নিয়ে কাজ করব। দেখেন ফিচার প্রোডাক্টটা এইভাবে হবে। তো আমরা প্রথমে তো একটা করে নিব, আমাদের অ্যাপেল ট্যাপেল সবগুলা ডাউনলোড করা আছে। আমরা একটু এখান থেকে ঘুরে আসি। সো এই যে ইমেজ দেওয়া, ইমেজ অন আছে, ইমেজ অন দুইটা, প্রোডাক্ট ইমেজ, আচ্ছা বিভিন্নভাবে দেওয়া আছে। সো এটাকে ইমেজ, প্রোডাক্ট ইমেজ 2 আর ইমেজ অন। তাহলে আমরা এটা দিয়ে নিই, এটা হয়ে গেল আমাদের এই ডিবের কাজ শেষ। এখন এর ভিতরে আরেকটা ডিব নিচ্ছি। এইটার ভিতরে মূলত আমাদের 4টা সেকশন হবে। সো 4টার ভিতরে প্রথমটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দিয়ে ইমেজ ফোল্ডারের ভিতর থেকে আমরা ইমেজটাকে নিয়ে চলে আসবো। সো ইমেজ শুধু পিএনজি যেটা, এটা নিয়ে আসি, দেখি আমাদের কি আসে। সো দেখেন আমাদের আপেলটা কিন্তু চলে আসছে। সো এই আপেলটা নিয়ে আমাদের অনেক কাজ। সো এর ভিতরে আমরা আরেকটা ডিভিশন দিচ্ছি, দিয়ে মূলত টেক্সট লিখবো। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন এখানে মোটামুটি 2টা সেকশন আছে। সো গ্রিন অ্যাপেল এটা আমাদের প্রথমত লেখা লাগবে। সো এটা আমাদের পি ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি। সো GREEN গ্রিন APPLE। সো গ্রিন অ্যাপেল আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লাস দিলাম। তো ক্লাস দিয়ে টেক্সট গ্রে 400 আমরা দিয়ে দিচ্ছি, যে এখানে একটু গ্রে একটু 400টাই পাচ্ছে, বা আমরা 500 দিয়ে দিই, এখানে 500 দিয়ে দিচ্ছি। আর যেটা করব, এর নিচে আমাদের কি আছে একটু দেখে নিই, ডলার আছে। সো আমরা এখানে পি ট্যাগ দিলাম, দিয়ে আমরা হচ্ছে রিয়েল প্রাইস হচ্ছে $14.00 দিয়ে দিচ্ছি। আর স্প্যান ট্যাগ দিয়ে আমরা একটা কেটে দেওয়া অপশন করে দিচ্ছি, যেটা দাম ছিল আগে $22। আচ্ছা $22। সো আমরা এটাকে সুন্দর করে কাজ করব। ক্লাস দিচ্ছি, টেক্সট টু এক্সেল দিচ্ছি বা এক্সেল দিচ্ছি। আর যেটা করতে পারি, এইটা ঠিক আছে, স্প্যানটাকে এটা আমরা লাইন থ্রো করে দেব। ক্লাস দিচ্ছি, লাইন থ্রো করে দিচ্ছি। আর যেটা করব, এটা লাইন থ্রো মানে লাইনটা কেটে দিচ্ছি। আর হচ্ছে এটা টেক্সট আমরা ঝাপসা করেছি, গ্রে 300 করে দিচ্ছি। তো এখন যদি ওপেন করি, তাহলে আমাদের এটা মোটামুটি এইভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, তো গ্রিন আপেলটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করে দিই। সো এখান থেকে টেক্সট 4 এক্সেল দিয়ে দিই। আচ্ছা দেখেন এখন, আচ্ছা ওর বাবা একটু বেশি বড় হয়ে গেছে। সো আমরা 2 এক্সেলই দিয়ে দিব। সো এটা ঠিক আছে। এখন এই যে পি ট্যাগের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এখানে একটা আইকন আছে, দেখেন এই যে আইকনটা। সো এটাকে আমরা নিয়ে আসবো। সো এটাকে আমরা Ctrl+X দিলাম, ডিবের ভিতরে দিলাম, দিয়ে আমরা পি ট্যাগটা দিলাম, এর নিচে আমরা ইমেজ নিয়ে আসলাম। সো ইমেজ নিয়ে আসলাম, আনার পরে ইমেজটার ভিতরে ফোল্ডারের ভিতরে যাচ্ছি। এখানে আমাদের শপিং কার্টটার রিলেটেড কোনো একটা জিনিস ছিল, সো ব্যাগটায় আমরা নিয়ে আসলাম। সো এটা করলাম। এখন যদি ওয়েবসাইটটা দেখি আমরা, এই যে আমাদের মোটামুটি এইভাবে দেখতে পারবো, এই যে কার্ডের আইকন আসছে। সো যেহেতু এই দুইটা পাশাপাশি আনা লাগবে, সো আমরা এটা ডিপকে ধরলাম, ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি। হ্যাঁ,
সো আইটেম কিন্তু এটাকে আবার জাস্টিফাই বিটুইন দিব, সো এটা আমাদের পরে দিব। সো এটা করতে পারি, বা এখানে গ্যাপ দিয়ে দিতে পারি, 12-র একটা গ্যাপ দিয়ে দিতে পারি, আর আইটেমস সেন্টার করে দিচ্ছি। তাহলে মোটামুটি আমাদের এইটা এইভাবে দেখা যাবে আর কি। এই যে দেখেন মোটামুটি হয়েছে। এটার কিন্তু একটা সুন্দর কালার ছিল, সো কালারটাও আমরা দিয়ে দিব। তো আমরা এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমরা মোটামুটি এই যে হচ্ছে আমাদের ইমেজ যেটা আছে এটাকে ধরবো, ক্লাস দিচ্ছি আমরা হচ্ছে বিজি দিচ্ছি গ্রে 200 করে দিচ্ছি, আর হচ্ছে পি দিচ্ছি 5, আর রাউন্ডেড ফুল দিচ্ছি এখান থেকে। সো রাউন্ডেড ফুল দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি তাহলে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে, সুন্দর একটা জিনিস হয়েছে। সো একটু বেশি বড় হয়ে গেছে, সো এটা কোনো ব্যাপার না, আমরা ছোট করতে পারি। পি আমরা এখানে 3 দিয়ে দিই। আচ্ছা, এটাও ডান। এখন আমাদের এখানে আরেকটা সেকশন আছে বা আরেকটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে স্টারটা। সো স্টারটা আমাদের জন্য কোনো ব্যাপার না, স্টারের জন্য আমরা অলরেডি স্টার একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। তো আমরা ভিএস করে চলে যাচ্ছি, এইটার নিচেই মোটামুটি এই যে ডিবের বাইরে দেব, কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এখানে ইমেজ নিব, সো যেহেতু ইমেজ 5টা হবে, সো আমরা ডিপ নিলাম, নিয়ে এর ভিতরে ইমেজ নিচ্ছি। এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমাদের ইমেজের ভিতরে গ্রুপ 3 নামে আমাদের স্টারটা আছে। তো আমরা যদি একটু দেখি স্টারটা আসছে কিনা আমাদের ওয়েবসাইটে। সো এখান থেকে এখানে চলে যাচ্ছি, একটু নিচে করে দিচ্ছি, দেখেন এই ছোট্ট করে এই কোণার ভিতরে আসছে। সো এটাকে আমরা যেটা করব একটু বড় করব প্রথমত। সো এটার জন্য আমরা ক্লাস দিচ্ছি, আমরা যেহেতু এটা উইথ দেওয়া লাগবে, উইথ আমরা 6 দিয়ে দিচ্ছি। সো এখন যদি ওপেন করি তাহলে একটু বড় দেখব এখান থেকে, একটু বেশি বড় হয়ে গেছে, আমরা 3 টাইপের দিয়ে দিই বা 4 দিয়ে দিই। আচ্ছা, তো এখন এই স্টারগুলো আমাদের 2, 3, 4, 5 আমাদের 5 বার মূলত কপি করা লাগবে। এবং এই যে এখানে আমরা ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি, গ্যাপটা আপাতত দিচ্ছি না, দেখি কি অবস্থা এখানে। সো আমরা একটু নিচে চলে আসি, দেখবেন আমাদের এইগুলা কিন্তু এখানে এইটা চলে আসছে। সো এটাই আমাদের এই সেকশনটা এরকমই হবে। সো এটা একটা ফুলটার কিন্তু একটা বর্ডার হবে। সো আমরা এখান থেকে ফুল সেকশন যেটা আছে এটাকে খুঁজে বের করব। প্রোডাক্ট, এই যে ফুল সেকশনটা কিন্তু এখানে আছে। সো যেটা করব, এটা হচ্ছে ফুল সেকশনের প্যারেন্ট। সো আমরা এটাকে বর্ডার দিয়ে দিব। সো ক্লাস দিচ্ছি, বর্ডার দিচ্ছি, বর্ডার গ্রে আমরা দিয়ে দিচ্ছি 300। আর যেটা করতে পারি ROUN রাউন্ডেড আমরা মিট করে দিচ্ছি। আর হচ্ছে পি ওয়াই দিব, হচ্ছে প্যাডিং ওয়াই দিব হচ্ছে 6 দিয়ে দিচ্ছি, আর PX দিয়ে দিচ্ছি 8। এরকম টাইপের একটা দিয়ে দেখি আমাদের কেমন দেখা যায়। সো দেওয়ার পর এই সেকশনগুলো আমরা কপি করে ফেলবো। সো এটাকে সিলেক্ট করলাম, অল্টার শিফট দিয়ে 2, 3 মানে 4টা করে থাকবে। সো 4টা আমরা দিয়ে দিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা দেখি তাহলে 4টা জিনিস কিন্তু নিচে নিচে আসবে, এই যে নিচে নিচে আসছে। তো 4টাকে আমরা ফ্লেক্স করলেই মোটামুটি আমাদের কাজ শেষ। সো আমাদের সেম ক্লাসগুলো অ্যাপ্লাই করা লাগবে। উপরে চলে গেলাম, দেখেন এই যে যে ডিপটা আছে প্যারেন্ট ডিপ, এইটাকে ধরতে হবে। সো এটা না, এই যে প্যারেন্ট ডিপ এটা। সো ক্লাস দিলাম, আমরা ফ্লেক্স দিচ্ছি, একদম সেম ক্লাস আগের মতো ফ্লেক্স দিব, যেহেতু সেকশন ফ্লেক্স দিলাম। তারপরে হচ্ছে জাস্টিফাই আমরা যেটা দিব, জাস্টিফাই দেওয়ার দরকার না, আমরা ফ্লেক্স দিলাম, কন্টেনার দিচ্ছি, PX দিচ্ছি 12, আর MX দিচ্ছি অটো। আর যেটা দিতে পারি আমরা মাঝে একটা গ্যাপ দিয়ে দিতে পারি 8-এর। সো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করি তাহলে মোটামুটি দেখবেন আমাদের এই যে সেকশনটা এইভাবে দাঁড়ায় গেছে, মানে সুন্দর একটা সেকশন হয়েছে। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা PX গুলো একটু বাড়াই দিলে ভালো হতো। সো দেখেন PX গুলো কোথায় আছে, এখান থেকে আমরা এই যে PX যেটা 8 দিয়েছি এটাকে আমরা একটু বাড়াই দিব। সো কন্ট্রোল C দিয়ে কন্ট্রোল H দিলাম। সো এখানে দেখবো দেখেন 4টা PX, আপনার যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। সো PX কে আমরা কত দিব, 10ই দিব।
সো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা যদি যাই তাহলে দেখেন px বেড়ে গেছে। সো গ্যাপটাও আমরা একটু কমাই দিব। সো গ্যাপটা দেওয়ার জন্য আমাদের আর রিপ্লেস করা যাবে না, লাগবে না, কারণ একটা জায়গা থেকে আমরা গ্যাপটা মেনটেন করছি। সো গ্যাপটা হচ্ছে 8 না দিয়ে আমরা 4-এর একটা গ্যাপ দিয়ে দিব। এখন যদি ওয়েবসাইটটা ওপেন করি তাহলে দেখেন আমাদের মোটামুটি এই সেকশনটা দাঁড় হয়ে গেছে। তো আমাদের কিছু জিনিস চেঞ্জ করা লাগবে, যেমন আমরা এখান থেকে আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দিব। তো আমরা এখান থেকে কয়েকটা ইমেজ চেঞ্জ করে দিব। সো এটার জন্য আমরা এখানে ইমেজ আছে, এখান থেকে আমরা এই জিনিসটা কেটে দিলাম, দিয়ে স্ল্যাশ দিলাম, দিয়ে আমরা এখানে ইমেজ অনটা দিয়ে দিলাম। সো এরপরে আমরা আরও একটা ইমেজ চেঞ্জ করছি, এটাকে কেটে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ইমেজ যে অনটা আছে এই ইমেজ অনটা নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তো এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা একটু দেখি তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখতে পারবো। সো এরকম থাক। তো আমাদের এই সেকশনটাও মোটামুটি ডান। আমরা এরপরে হচ্ছে আরেকটা সেকশন করব। এক্ষেত্রে হচ্ছে আমরা একটু আমাদের ফিগমাটা ওপেন করে ফেলি। আচ্ছা, তো আমরা এখন মূলত এই সেকশনটা তৈরি করব। তো এখানে দেখতে বাম পাশে দুইটা ইমেজ আছে, বা এই দুইটা কিন্তু একটা ইমেজ দিয়ে তৈরি করা। সো এটা করব, আর ডান পাশে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব। সো বাটনটা কিন্তু অলরেডি আমরা এরকম একটা বাটন করে ফেলছি। সো আমরা ভিএস কোডটা ওপেন করে ফেলছি। এখানে আমাদের এই যে সেকশনটা পুরাটা আমরা ক্লপস করে রাখছি সেকশনটা জুড়ে আর কি। সো ছোট করে রাখছি, আর এর উপরের সেকশনটা আমরা ছোট করে রাখছি। আচ্ছা, তো এরপরে আমরা মেনের ভিতরে আরও একটা সেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেকশন ট্যাগ দিচ্ছি। সো এর ভিতরে একটা ডিপ দিয়ে নিলাম, ডিপের ভিতরে মোটামুটি লেফটে একটা ইমেজ হবে। সো ইমেজ নিয়ে নিচ্ছি। সো ইমেজ ফোল্ডারের ভিতর থেকে আমরা ইমেজ 03 একটা ইমেজ আছে আমাদের। সো এটা ইমেজ 3, এটাকে নিয়ে নিচ্ছি। সো দেখি আমাদের ওয়েবসাইটে আসে কিনা। তো দেখেন নিচের দিকে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। সো ইমেজটা আসার পরে আমরা এখানে আরেকটা ডান পাশে ডিপ নিয়ে নিচ্ছি, মানে এর পরে। সো ডিপের ভিতরে একটু দেখে নিব আমাদের এখানে কি কি জিনিস আছে। সো এখানে আমাদের মোটামুটি 100% ট্রাস্টেড একটা অপশন আছে। সো এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলছি। তো আমরা এখানে মূলত এটা H3 দিয়ে নিয়ে নিচ্ছি, অল্টা শিফট দিচ্ছি। সো এখানে আমাদের একটা বিআর ট্যাগ আছে। সো বিআর ট্যাগটা দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে একটা লাইন ব্রেক হবে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে দুইটা সুন্দর সুন্দর জিনিস আছে, এই দুইটা আমরা করার চেষ্টা করব। সো দেখেন এই পাশে হচ্ছে প্রথমত একটা আইকন আছে, আইকনের পাশে কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে। সো আমরা যেটা করব, এখান থেকে ডিপের ভিতরে এই জিনিসটা আছে, এরপরে আমরা আরেকটা ডিপ দিব এখানে। সো ডিপ দিলাম, দিয়ে মূলত আমরা একটা ইমেজ নিয়ে আসব। সো ইমেজের ভিতরে যে আমরা একটা ইমেজ নিয়ে আসছি, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি, ওরকম আইকন টাইপের। সো আইকন ওয়ানটা আমরা নিয়ে আসতে পারি। সো আনার পরে এখানে আমরা জাস্ট পি ট্যাগ দিয়ে একটা লেখা আছে সেটাকে আমরা এখানে নিয়ে চলে আসব। সো এখান থেকে আমরা পি ট্যাগ নিয়ে আসলাম। তো দেখেন এইখানে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে পি ট্যাগ, আর আরেকটা হচ্ছে আরেকটাও পি ট্যাগ আছে। সো ওইখানে আমাদের কিছু এক্সট্রা লেখা টেখা আছে। সো এটা আমরা কপি করে নিচ্ছি। দেখেন এটাও আমরা কপি কন্ট্রোল ভি দিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা যাই তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখব। সো যদি আমাদের এই হেডফোনের ইমেজ এসেছে, এটা দিয়ে আমরা কাজ চালাবো আপাতত। অথবা আমরা আরেকটা সুন্দর জিনিস করতে পারি, এই ডিপটাকে আমরা এই ইমেজটাকে কেটে দিই, এখানে আমরা একটা ডিভিশন দিই, ডিপ দিলাম। দেখেন কত সুন্দর একটা জিনিস করব আমরা। করে এই ডিপের ভিতরে কিন্তু কিছু দিব না, আমরা এখানে ক্লাস দিচ্ছি। সো CLASS ক্লাস দিলাম, ক্লাস দিচ্ছি, এখানে হাইট দিচ্ছি 2 আর উইডথ দিচ্ছি 2 দিব, সেম দিব অবশ্যই। সো হাইট উইডথ দিলাম, আর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বিজি গ্রিন দিয়ে দিলাম। সো গ্রিন 500 আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন ওপেন করি তাহলে মোটামুটি আমাদের এই যে এই সেকশনটা এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, একটু বেশি ছোট হয়ে গেছে। আমরা এখানে একটু উইডথটা বাড়াই টাড়াই দেবো, এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম। সো এখন যদি দেখি তাহলে দেখেন এই যে এরকম দাঁড়িয়ে গেছে। সো এইটাকে আমরা একটু রাউন্ডেড করে ফেলবো এই সেকশনটাকে। সো ROUNDED রাউন্ডেড ফুল করব। সো যখনই ফুল করব দেখবেন আমাদের এখানে একটা গোলাকার অংশ হয়ে যাবে এটা।
সো এদিক থেকে গোলাকার হলো না কেন, রাউন্ডেড এফ ইউ এল এল ডাবল এল হবে। সো ফুল দিলাম, আর এখানে আমরা আসলে এখন দেখেন এটা গোল হয়ে গেছে। সো এরপরে যে সেকশনটা আছে ওইটাকেও আমরা ঠিকঠাক করব। তো এর আগে দেখেন আমরা এই যে ডিপটা, এটা হচ্ছে একটা সেকশন, আর এই যে দেখেন এখান থেকে আরেকটা সেকশন আছে। আরেকটা সেকশন বলছে এই দুইটা জিনিস, এই দুইটাকে আমরা একটা ডিপের ভিতরে নিব। সো কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে আমরা এই ডিপের ভিতরে নিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, অল্টার শিফট এফ প্রেস করে একটু ফরমেশন করে নিলাম। এখন বিষয়টা হচ্ছে দেখেন এবার ডিপ আছে, এই একটা ডিপ আছে, এই একটা ডিপ আছে, যেটার ভিতরে কিছু নাই, শুধুমাত্র আমরা আয়তন করার জন্য তৈরি করে রাখছি। সো এই যে যে এর প্যারেন্ট আছে এইটাকে আমরা ক্লাস দিয়ে ফ্লেক্স করব, আইটিএম সেন্টার করে ফেলবো, আর গ্যাপ দিয়ে দেবো 2 এর একটা গ্যাপ। সো এখন যদি আমরা আমাদের সাইটটা দেখি, একটু ভিজিট করে আসি, তাহলে দেখেন এই যে এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। সো পাশাপাশি যেহেতু আসছে তাহলে আমাদের কাজ এতটুকুই। এখন আমরা এই যে সেকশনটা আছে এটার মতো করে কপি করে সেমভাবে আরেকটা সেকশন করে ফেলবো নিচে। সো আরেকটা সেকশন করলাম, দেখেন এরপরে আমাদের এই যে আরেকটা সেকশন, দুইটা সেকশন হয়ে গেছে আর কি। সো এরপরে আমাদের একটা বাটন আছে। সো বাটন অলরেডি আমাদের উপরে করা আছে। সো আমরা হেডারের ভিতরে চলে যাচ্ছি। হেডার থেকে আমাদের একটা বাটন আছে এখানে, হেডার ভিতরে না, সরি, হিরোর ভিতরে। সো আমরা হিরোর ভিতরে চলে যাচ্ছি, দেখেন নিচের দিকে আমাদের এই যে বাটন আছে। সো এই ডিপটাই হচ্ছে বাটনের মতো কাজ করতেছে। ডিপটাকে নিয়ে নিলাম, সেকশনটাকে আমরা ক্লপস করে ছোট করে রাখলাম। তো বাটনটা কপি করার পরে আমরা এখানে বাটনটা পেস্ট করে দিব। সো এই যে আমাদের এইটা একটা ডিপ, এটাকে ছোট করে দিচ্ছি, এইটাকেও আমরা ছোট করে দিচ্ছি। দেখেন এই দুইটার পাশাপাশি কিন্তু বাটন হবে। দেখেন এখানে যেটা আছে আমাদের হচ্ছে এই একটা সেকশন, এই একটা সেকশন, এর নিচেই কিন্তু আমাদের মূলত বাটনটা হবে। সো এই যে ডিপ, এই যে ডিপ, আর এর নিচে আমরা বাটনটা দিয়ে দিলাম, অল্টার শিফট প্রেস করলাম, মোটামুটি আমাদের বাটনটা ডান। এখন দেখেন এই যে দুইটা সেকশন, ইমেজ আর এই সেকশন, এর বাইরে যে প্যারেন্ট ডিপটা আছে এটাকে আমরা ক্লাস দিলাম, ফ্লেক্স করলাম। সো এখন ফ্লেক্স করলে কি হবে, এটা পাশাপাশি চলে আসবে। এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা দেখি, দেখেন পাশাপাশি আসছে। এখানে পাশাপাশি আসার সাথে সাথে আমাদের কিছু কাজ আছে, যেমন আইটেমস সেন্টার দিলাম, জাস্টিফাই সেন্টার বা বিটুইন দিব, আর হচ্ছে আমরা কন্টেনার এমএক্স অটো আর দিতে পারি পিএক্স 12 দিয়ে দিই। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন মোটামুটি এইভাবে আসছে। সো এইটা একটু ইমেজটা চেপে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। এটার জন্য আমাদের একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে আমরা যেটাকে ফ্লেক্স করি, ফ্লেক্সের পরে দেখেন এই যে আমাদের দুইটা যে চাইল্ড আছে, ইমিডিয়েট চাইল্ড, এখানে যদি আমরা একটা ক্লাস লিখি ফ্লেক্স অন, আর সেমভাবে এই যে ডিপটা প্যারেন্ট বা চাইল্ড, ইমিডিয়েট চাইল্ড, এটাকে যদি লিখি ফ্লেক্স অন, তাহলে যেটা হবে আমাদের দুইটা কিন্তু 100% সমান সমান জায়গা নেবে। তো এখন দেখেন 100% সমান সমান জায়গা নিছে, এবং আমরা এর মাঝে একটা গ্যাপ দিয়ে দিব। সো ফ্লেক্স যেখানে দিছি উপরে গ্যাপ দিয়ে দিলাম, 4 এর বা 5 এর একটা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে মাঝে একটা গ্যাপ হয়ে যাবে। সো এই লেখাগুলোকে আমরা একটু বড় ছোট করতে হবে এখন। সো বড় ছোট করার জন্য আমরা 100% ট্রাস্ট এটাকে একটু বড় করে দিব। সো নিচেরটাকে আমরা এখানে H3-তে আসলাম, ক্লাস দিলাম, টেক্সট 6 এক্সেল বা 5 এক্সেল দিয়ে ফেলি, 5 এক্সেল দিলাম, টেক্সট গ্রে আমরা হচ্ছে 6-700 দিয়ে দিচ্ছি। আর যেটা করতে পারি, আর আপাতত এটা আর কিছু করার দরকার নেই। এখন যদি ওপেন করি, দেখেন এটা একটু বড় সড়ো হয়ে গেছে। আর ফন্টটাকে একটু সেমি বোল্ড করে দেব, ফন্ট সেমি বোল্ড। তাহলে এখন ওপেন করলে মোটামুটি আমাদের এই সেকশনটা এরকম হয়ে গেল। এবং এর নিচে একটু জায়গা বাড়াতে হবে। সো এমবি দিয়ে দিচ্ছি, মার্জিন বটন আমরা 4 দিয়ে দিচ্ছি। সো এখন দেখেন নিচ থেকে আমাদের একটা জায়গা বেড়ে গেল। এখন এই যে সেকশনটা, এটা একটু আমাদের সুন্দর করা লাগবে। সো এখান থেকে আমরা এই যে সেকশন আছে, আইটেম সেন্টার দিয়েছি, এমএক্স গ্যাপ দিয়েছি 2। তো এইটাকে আমরা মূলত যেটা করব, এটার মার্জিন বটম দিয়ে দিলাম 4। সো দেখেন একটা সেকশন থেকে আরেকটা সেকশনে এখন দূরত্ব হয়ে গেছে, প্লাস এইটারও মার্জিন বটম দেওয়া লাগবে 4। সো নিচেরটায় আসলাম, এখানে এমবি দিয়ে দিলাম 4। তো এখন দেখেন দুইটা সেকশনের নিচেই একটা জায়গা হয়ে গেছে। এখন এইটা আর এটা মূলত আইটেম সেন্টারে কিন্তু নাই। সো আইটেম সেন্টার করা লাগবে। সো এটার জন্য আমাদের যে প্যারেন্টে যাওয়া লাগবে, এই যে প্যারেন্ট, এখানে আইটেম সেন্টার তো দেওয়া আছে, তাহলে আমাদের কি সমস্যা হচ্ছে,
এটাকে একটু কেটে দিয়ে দেখি কি হচ্ছে। তাহলে তো মোটামুটি সেম। ও আচ্ছা, একটু বেশি উপরে উঠে যাচ্ছে, তাই তো? সো আইটেম সেন্টার না দিয়ে আমরা আইটেম, তাহলে আইটেম সেন্টার দিচ্ছি, একটু নিচেই নামছে, তাই তো? সো আমরা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে দেখি আসলে বিষয়টা কি হচ্ছে। এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম। সো এখান থেকে আমরা এলিমেন্ট ধরারটা নিয়ে নিলাম। তো ও আচ্ছা, এই ইমেজটা দেখেন, ইমেজটার উপরে কিন্তু খানিকটা খালি জায়গা আছে। সো এই জন্য এটা তো আর এত বুঝতেছে না যে এখানে ইমেজ দেখা যাচ্ছে না। ওই ইমেজের উইথ যতটুকু আছে ওর মাঝখানে চলে যাচ্ছে। সো আমরা এখানে সুন্দর একটা জিনিস করতে পারি, এইটাকে একটু নিচেই নামাই দিতে পারি। সো আমরা এটার একটা সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে এই যে ফুল সেকশন, যেটা এই যে এটা ফ্লেক্স অন, এটার ফুল সেকশনকে আমরা ট্রান্সলেট করে দিতে পারি। ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর করব আমরা। ট্রান্সলেট এই অক্ষ বরাবর আমরা 10 করে দিব। তো দেখেন আমাদের এটা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে? সো এটা হয়ে গেল ট্রান্সলেট, মানে হচ্ছে আমরা একটা এলিমেন্টকে যদি সরিয়ে দিই, কোন দিকে সরাবো? ওয়াই অক্ষ বরাবর, মানে উপর নিচে বরাবর। আমরা যদি মান বাড়াই তাহলে নিচে আসবে, আর যদি মাইনাস দিই এখানে তাহলে কিন্তু এটা উপরে যাবে। সো আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসলাম। তো দেখেন আমাদের এই সেকশনে মোটামুটি ডান। মানে ফুল সেকশনের আমরা যেটা করব, এখন এম ওয়াই দিয়ে দিব 12। তো এখন দেখা গেল আমাদের এই যে এম ওয়াই একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। তো আমাদের এই সেকশনও ডান। তো এরপরে আমাদের আর কয়েকটা সেকশন আছে, যেমন এখানে আমাদের টিম মেম্বার আছে। সো এই সেকশনটা আমরা করে ফেলি, খুব ইজি হবে। সো আমরা এখান থেকে সেকশনটা ছোট করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা ডিপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডিপ না, এখানে যেহেতু আমাদের এখানে সেকশন, সো আমরা আর ডিপ দিব না, এখানে আমরা সেকশন দেব। সেকশনের ভিতরে একটা ডিপ নিচ্ছি, তার ভিতরে আরও একটা নিচ্ছি একটা ডিপের জন্য। সো আমরা এখানে ইমেজ ট্যাগ নিচ্ছি একটা। সো ইমেজের ভিতরে যাচ্ছি, যে ইমেজ 6 নামে 6 থেকে শুরু হয়েছে আমাদের, বা 5 60 নিয়ে নিলাম আমরা। তো এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো শুধু ইমেজ আনলে হবে না, ইমেজের নিচে একটা লেখা টেখা আছে। সো এটাকে আমরা ইমেজের নিচেই লেখা দিব, পি ট্যাগ বা S3 ট্যাগ বা 4 ট্যাগ দিয়ে দেখলাম। ওনার নাম লিখবো মিস্টার জন খান। সো আমরা এটা দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে একটা ডেজিগনেশন থাকতে পারে, পি ট্যাগ। সো আমরা একটু দেখে ফেলি ওরা কি লিখছে। সো সিইও অ্যান্ড ফাউন্ডার লিখছে। সো আমরা এটা লিখে পারি সিইও অ্যান্ড ফাউন্ডার দিয়ে দিলাম। সো এখন আমরা এগুলোকে একটু চেঞ্জ করে ফেলবো। এটাকে ক্লাস দিচ্ছি আমরা, যেটা করব এটা টেক্সট এক্সেল দিচ্ছি। আচ্ছা, একটু বড় হাতের হয়ে গেছে, টেক্সট এক্সেল দিয়ে দিচ্ছি। আর যেটা করব ফন্ট সেমি বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এটা থাক। আর এই ফাউন্ডার সিওকে আমরা ক্লাস দিচ্ছি, টেক্সট দিলাম হচ্ছে এক্সএস মানে এক্সট্রা স্মল, আর টেক্সটটাকে করব গ্রে 500 করে দিতে পারি। সো গ্রে 550 না 500 করে দিব। এখন যদি আমরা ওপেন করি আমাদের এইটা, তাহলে মোটামুটি আমরা এই যে দেখেন এরকম দেখতে পারবো। সো মোটামুটি ঠিক আছে। সো এই ইমেজকে এটা আমরা করে ফেললাম। এখন এইটাকে আমরা কয়েকটা কপি করে ফেলবো। সো 2 3 4, সো 4 হয়ে গেল। তো 6 এর পরে আমরা এখানে 7 দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 8, আর এখানে দিচ্ছি 5। দেখা যাক আমাদের ইমেজগুলো ঠিক থাকে কিনা। তো দেখেন আমাদের এই যে সবগুলো কিন্তু চলে আসছে, 1 2 3। আর একটা আসেনি, এইটা হচ্ছে সিইও অ্যান্ড ফাউন্ডার জন খান, মাঝে একটা বাকি রয়েছে। সো এই ইমেজটা আসেনি, 8 দিব না, আমরা এখানে 6 দিয়ে দিব। এখানে 6 দিয়ে দিই, দেখেন এখন আসবে। এই যে সবগুলো চলে আসছে। তো এটাকে জাস্ট ফ্লেক্স করে আমরা পাশাপাশি নিয়ে আসবো। এই যে প্যারেন্ট ডিভ এটা, সো অলরেডি এই বিষয়গুলো আমরা জেনে গেছি। ক্লাস দিলাম ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই, আমরা জাস্টিফাই আপাতত সেন্টার দিব, দিয়ে একটা গ্যাপ দিয়ে দিব। জাস্টিফাই সেন্টার দিলাম, এমএক্স অটো দিব, কন্টেনার দিব, আর হচ্ছে আমরা পিএক্স দিব হচ্ছে 4।
12 যেটা দিয়ে আসছি, এবং গ্যাপ দিব এটার মাঝে 5-এর একটা গ্যাপ দিয়ে দিলাম। দেন তাহলে যদি আমরা আমাদের সাইটটা দেখি তাহলে কিন্তু এই যে এইভাবে দেখা যাচ্ছে। সো আমরা এইটার একটা কাজ করব, প্রত্যেকটার এই যে ডিপ আছে এইটা প্রত্যেকটা ডিপ ধরবো। সো এখানে আমরা এটা একটা প্যাডিং দিয়ে দেব, ক্লাস দিলাম, আমরা হচ্ছে একটু হালকা করে বর্ডার দিয়ে দিচ্ছি, চারিপাশে পি দিচ্ছি 2, বর্ডারের পরে পি দিচ্ছি 3 দিয়ে দিলাম। দেন আর বর্ডারটা গ্রে আমরা 200 করে দিব। ঠিক আছে, তো এখন দেখি এই ক্লাসটা আমাদের কেমন লাগে এখানে। সো এই যে দেখেন হালকা করে একটা বর্ডার হয়েছে, এবং বর্ডারটা আমরা একটু রাউন্ডেড করে দিব, রাউন্ডেড মিড। সো এই ক্লাসটা আমরা সব ডিবে দিয়ে দিব। কপি করছি, এখন দেখেন আমাদের মোটামুটি এই সেকশনটা কিন্তু মোটামুটি সুন্দর একটা সেকশন দাঁড় হয়ে গেল। সো এটা আমাদের হয়ে গেল, এবং এইটার আবার এই যে সেকশনের উপরে আমরা একটা এম ওয়াই দিয়ে দিব, এম ওয়াই দিয়ে দিলাম 12। সো মার্জিন ওয়াই 12 দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের এই সেকশনটার মার্জিন ওয়াই 12 হয়ে যাবে, উপর নিচে একটু 12 হয়ে গেছে। আমার মনে হয় আরও একটু উপরে দেওয়া লাগবে, বেশি দেওয়া লাগবে। সো আমরা এখান থেকে মার্জিন ওয়াই দিলাম 24। তাহলে দেখেন এই যে উপর নিচে আমাদের একটা জায়গা কিন্তু খালি হয়ে গেছে। সো এটার উপরে কিছু লেখা ছিল না, অবশ্যই টিম আওয়ার পারফরমেন্স মেম্বার, সো এটা আমরা লিখে দিই। সো এটার জন্য আমাদের কিন্তু এই সেকশনের একটা হেডিং অলরেডি আছে। সো এই যে দেখেন এই যে এটা, সো আমরা এটাকে কপি করে নিলাম, করে মোটামুটি এই সেকশনের ভিতরে আমরা এই জিনিসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে আওয়ার টিম মেম্বার। সো এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি তাহলে মোটামুটি আমরা এখন এই যে এইভাবে দেখতে পারবো, যেহেতু এমআই আমরা অনেক বেশি দিয়েছিলাম। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেছে। সো এমআই আমরা দিতে পারি এখানে 8টা দিয়ে দিতে পারি। দেন আর এখানে একটু উপরটাই বাড়াই দিব। সো এমটি 20 না দিয়ে এমটি 30 দিয়ে দিব আমরা। তো আমরা এখন আমাদের এই সেকশনটা করে ফেলবো। তো এখানে কিছু আমাদের কুইক লোগো আছে। সো আমরা এই লোগোগুলো তৈরি করব। এটার জন্য প্রথমত আমাদের এই সেকশনটা তাহলে ডান হয়ে গেল, এটা ছোট করে রাখলাম। এর ভিতরে আরও একটা আমরা সেকশন ট্যাগ দিয়ে দিব, সেকশন ট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা ডিপ দিচ্ছি, ডিপের ভিতরে মোটামুটি আমরা ইমেজ দিয়ে দিব। সো যেহেতু সিঙ্গেল ইমেজ প্রত্যেকটা, সো ইমেজ দিলেই হয়ে যাবে। সো আমরা এখানে ইমেজটা লিখে ফেলছি। ইমেজ ফোল্ডারের ভিতর থেকে আমাদের হচ্ছে এখানে কোম্পানি নামে একটা অপশন আছে, কোম্পানি 1 দিয়ে দিচ্ছি, এবং এইভাবে আমরা বাড়িয়ে ফেলছি। এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 3, 4 আর এখানে 5 দিয়ে দিলাম। সো আমরা একবারেই এখানে একটু দেখে ফেলি আমাদের ওয়েবসাইটটার কি অবস্থা। সো দেখেন আমাদের নিচের দিকে কিন্তু এই যে কোম্পানির লোগোগুলো চলে আসছে। সো এটাকে আমরা ফ্লেক্স করব। সো এই সেকশনটা আমাদের খুবই ইজি হবে। ফ্লেক্স দিলাম, জাস্টিফাই, আমরা সেন্টার দিচ্ছি এটাকে, এমএক্স অটো দিচ্ছি, আর কন্টেনার দিব, আর হচ্ছে পিএক্স দিব হচ্ছে 12। সো এর ভিতরে একটা গ্যাপ দিচ্ছি আমরা 4 বা 5-এর। সো এখন যদি আমরা আমাদের সাইটটা দেখি তাহলে আমরা আমাদের সাইটটা এই যে এইভাবে দেখতে পারবো। দেখেন একদম ফুল গ্যাপ হয়ে গেছে, এত এরকম লাগবে না। সো আমরা জাস্টিফাই সেন্টার না দিয়ে আমরা জাস্টিফাই দিব হচ্ছে বিটুইন, তাহলে দেখা যাক কেমন দেখা যায়। তাহলে দেখেন মোটামুটি এই যে এখন চারিপাশে ছড়িয়ে গেছে। সো এটাকে আমরা আরও 2-একটা দিতে পারি। এখান থেকে ইমেজ আরেকটা কপি করে একটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা করব এটা ঠিক আছে। সো দেখেন আমাদের তাহলে এখন এই জিনিসটা ঠিক আছে। এখন এর উপরে আমরা এমওয়াই বরাবর 30 বা 40 দিয়ে দেবো। 30 দিয়ে দিলাম, এমওয়াই মার্জিন ওয়াই 30 দিয়ে দিলাম। তাহলে দেখেন তাহলে আমাদের এই সেকশনটা কিন্তু হয়ে গেল। এখন তাহলে আমাদের ফুটার সেকশনটা বাকি আছে আর কি। সো ফুটার সেকশনটা আমরা এখানে করে ফেলবো। তো ফুটারটা আমরা একটু দেখে আসি। দেখেন এপাশে আমাদের মেন লোগোটা আছে, দেখেন এটা ফুল এক
2 3 4 5 টোটাল 5টা ভাগে ভাগ। সো একটু কঠিন হতে পারে, সো আমরা সহজ করে করার চেষ্টা করব। সো এই মেন সেকশনের ভিতরে কিন্তু হবে না, আমাদের স্পেশাল একটা FOOTR ফুটার ট্যাগ আছে। সো এর ভিতরে আমরা একটা সেফটি ডিভ দিলাম, দিয়ে এর ভিতরে ডিভ হবে হচ্ছে 5টা। সো 5টা ডিভ দিয়ে দিলাম। তো প্রথমটাই আমাদের একটা লোগো আছে, সো আমাদের মেন লোগোটাই এর ভিতরে আছে, IMG দিলাম। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে ইমেজের ভিতরে লোগো নামে আমাদের এই অপশনটা আছে, সো লোগোটা নিয়ে আসলাম। তো আর পরে হচ্ছে আমরা একটু দেখে আসি কি আছে। লোগোর পরে আমাদের কিছু টেক্সট আছে আর কি। সো এটাকে আমরা কপি করে নিব, কপি করে নিলাম। এখান থেকে আমাদের লোগোটা আসছে কিনা, হ্যাঁ আসছে। সো এখন এর ভিতর থেকে আমরা একটা পি ট্যাগ দিলাম, দিয়ে হয়নি পি ট্যাগ দিলাম, দিয়ে এটা বসাই দিলাম। এবং এখান থেকে আমরা ক্লাস দিচ্ছি, আমরা হচ্ছে টেক্সট গ্রে 500 দিয়ে দিচ্ছি, একটু কম গ্রে এটা। সো একটু 500 দিয়ে দিলাম। সো এরপরে আমাদের আর একটা জিনিস আছে এখানে, এই যে টেক্সটটা হয়ে গেছে। আর একটা জিনিস আছে হচ্ছে এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার। সো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে পারি। দেখেন এখানে আমরা পি ট্যাগ দিয়ে নিচ্ছি। সো CONTACT কন্ট্যাক্ট নম্বর দিয়ে আমরা এখানে মূলত আমাদের নাম্বারটা দিতে পারি। সো 01753924009 এটা দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে। সো এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে। এখানে একটু অন্যভাবে আছে, আমরা একটু সহজভাবে দিছি, সো এটাও কোনো ব্যাপার না আমাদের। তো আমরা এখান থেকে এইটাকে স্প্যানের ভিতরে দিতে পারি, Ctrl+X স্প্যান ট্যাগের ভিতরে দিলাম। এইটাকে আমরা হচ্ছে একটা ক্লাস দিচ্ছি, দিয়ে আমরা টেক্সট এক্সেল করে দিচ্ছি। আর এটাই থাক, একটু বড় করে দিলাম। তাহলে প্রথম ডিপের কাজ শেষ, আমাদের হচ্ছে দ্বিতীয় ডিপের কাজ করা লাগবে। সো এক্ষেত্রে আমাদের মাই অ্যাকাউন্ট দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট আছে। তো এক্ষেত্রে আমাদের এই যে সেকশন, এটা কিন্তু প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে। সো আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ফ্লেক্স দিতে পারি, দিলে কিন্তু দেখবেন পাশাপাশি চলে আসবে। সো আমরা ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি, তো ফ্লেক্স দিলে কিন্তু পাশাপাশি আসতেছে। সো আমরা পাশাপাশি আনবো না, আমরা যেটা করব, আমরা ফ্লেক্সকে কলাম বরাবর করব, ফ্লেক্স কলাম, আর এখানে একটা গ্যাপ দিয়ে দিব 4 এর। এখন দেখেন তাহলে আমাদের প্রত্যেকটা সমানভাবে একটা গ্যাপ হয়ে যাবে, এই যে দেখেন। সো গ্যাপ হয়েছে, এটা খুব বড় হয়ে গেছে, কারণ আছে, কারণ হচ্ছে এটা যেহেতু ফুল সেকশন একটা ব্লক ট্যাগ, সো বড় এলিমেন্টের রূপ ধারণ করছে আর কি ইমেজটা। সো এটার জন্য আইটেমস স্টার্ট দিয়ে দিই আমরা, মানে প্রথমে থাকবে আইটেমগুলো। সো এখন যদি দেখি তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু ঠিক আছে, একদম এইভাবেই আমরা চাচ্ছিলাম। সো এরপরে আমাদের মাই অ্যাকাউন্ট নামে একটা জিনিস আছে, এবং এইটার মতোই কিন্তু সবগুলো আছে। সো মাই অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই ডিপের ভিতরে আমরা একটা পি ট্যাগ দিচ্ছি মাই অ্যাকাউন্ট নামে, এইটাকে আমরা ক্লাস দিচ্ছি টেক্সট, আমরা দিচ্ছি এক্সএল দিয়ে দিলাম, না এক্সেল। আর আমরা এর নিচেই এটার একটা মার্জিন বটম দিব, এমবি দিলাম, 4 টোট দিয়ে দিলাম। আর এর ভিতরেও আমরা একটা ডিপ দিচ্ছি, ডিপের ভিতরে কয়েকটা পি ট্যাগ দিচ্ছি। প্রথমত মাই অ্যাকাউন্ট, তারপরে এইভাবে আমরা 1 2 3 4টা দিয়ে দিলাম। সার্ভিসেস, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি এভাবে থাকতে পারে। আর এখানে থাকতে পারে ব্লক। সো এখানেও সেমভাবে আমরা সেম কাজ করব, ক্লাস দিব, ফ্লেক্স দিব, ফ্লেক্স দিব হচ্ছে কলাম বরাবর, এবং গ্যাপ দিব হচ্ছে 4 এর। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা মোটামুটি এই যে এইভাবে দেখতে পারবো। এই যে দেখেন এই মাই অ্যাকাউন্ট থেকে একটু দূরে, এটাকে আমরা ফ্লেক্স করব। তো একবারে ফ্লেক্স করে রাখি, দেখেন এই যে এই ডিপটাকে আমরা ক্লাস দিচ্ছি, ফ্লেক্স দিচ্ছি, জাস্টিফাই সেন্টার দিচ্ছি, যেহেতু একটা নির্দিষ্ট গ্যাপ দিব, জাস্টিফাই সেন্টার দিচ্ছি। তারপর হচ্ছে কন্টেনার দিচ্ছি, MX অটো দিচ্ছি মাঝে নেওয়ার জন্য, আর হচ্ছে PX দুই পাশে একটু জায়গা বেশি বাড়ানোর জন্য আমরা 12 দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি এই যে এইভাবে দেখা যাবে, দুইটা এলিমেন্ট যেহেতু। সো এই পি ট্যাগগুলোকে আমরা একটু ঝাপসা করে দেব। সো এই যে পি ট্যাগগুলো, এটা হচ্ছে টেক্সট
গ্রে 400। দেখেন তাহলে এখন মোটামুটি ঠিক আছে। সো 400 না দিয়ে আমরা 500 দিয়ে দিই। 500 দিলাম। দেওয়ার পরে এই যে ডিপটাকে আমরা কপি করে আরেকবার বসাবো, যেহেতু মোটামুটি সেম। সো কপি করলাম, এইটাকে কেটে দিলাম, এটাও শেষ, এইটাকে কেটে দিলাম, এটাও শেষ। তো এখন যদি ওপেন করি তাহলে দেখেন আমাদের মোটামুটি এই যে এইভাবে দাঁড়াই গেছে। সো এই সেকশনটা একটু বেশি বড়, তো এটাকে লাইন ব্রেক দেওয়া লাগবে, অথবা আমরা একটা উইথ হাইট দিয়ে দিতে পারি এটার। সো তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো দেখেন এই যে প্রথমে যে লেখাগুলো ছিল এটাকে আমরা একটা ফিক্স উইথ দিতে পারি বা কয়েকটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে দেখেন লাইন ব্রেক হয়ে যাবে, আর সাথে সাথে আমাদের এই জিনিসটা মাঝখানে চলে আসতেছে। সো মাঝখানে আসতেছে, আর এখানে একটা গ্যাপও দিয়ে দিই, আমরা গ্যাপ দিই নাই, গ্যাপ দিলাম হচ্ছে 12-র একটা গ্যাপ দিয়ে দিলাম, তাহলে দেখেন এইভাবে আসতেছে। সো 12-র গ্যাপটা ছোট হয়ে গেছে। সো আমরা 20-এর একটা গ্যাপ দিই, দেখেন 20-এর একটা গ্যাপ দিয়েছি। এখন আমরা যেটা করব, এইটার আমাদের রাইটের একটা সেকশন আছে সেটাকে করব। সো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, এখান থেকে দেখেন ডাউনলোড অ্যাপসের পরে এই জিনিসটা আছে। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এই ডিভের ভিতরে পি ট্যাগ দিয়েই নিই, সমস্যা নেই। এখানে আমরা ক্লাস দিচ্ছি, এখানে টেক্সট 2xl দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ফন্ট সেমি বোল্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফন্ট সেমি বোল্ড দিয়ে দিচ্ছি, আর আপাতত কিছু করা লাগতেছে না। এবং এরপরে আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমরা নিয়ে চলে আসতেছি। সো ইমেজের ভিতরে আমরা যদি এখান থেকে দেখে আসি, ইমেজটা নিয়ে আসি, এটা বারবার কেটে দিচ্ছি কেন, কীরকম ওটা লাগে। সো ইমেজটা আমরা হচ্ছে এখানে ইমেজ ফোল্ডারের ভিতরে যাচ্ছি। সো ডাউনলোড আওয়ার এটা নিয়ে চলে আসতেছে। তো এখন যদি আমরা দেখি তাহলে আমাদের সাইটটা মোটামুটি এইভাবে দেখা যাবে, এই যে দেখেন। সো এটাকে আমরা একটু সাজাবো। সো দেখেন এইটার নিচেই, এইটার উপরে আমরা এমবি 5 দিয়ে দিলাম, মানে মার্জিন বটম 5, ঠিক আছে। এটা দিলে কি হবে, আমাদের মোটামুটি এইটা একটু নিচে নামছে। সেই ফুল সেকশনের যেটা করব, আমরা একটা গ্রে কালার দিব, এই যে ফুল সেকশন যেটা, এই যে এটা ফুটারটাকে। সো ক্লাস দিলাম, ক্লাস দিলে হচ্ছে আমরা এটাকে কি করব, গ্রে বিজি গ্রে দিচ্ছি, আমরা 100-র একটা গ্রে দিয়ে দিচ্ছি, পিওয়াই দিচ্ছি 12। সো এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে মোটামুটি দেখবেন আমাদের এই যে পিওয়াই এরকম একটা সেকশন হয়ে গেছে। সো আমরা 12 না দিয়ে আমরা এখানে 24 দিয়ে দিই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ফুল সেকশনটা কিন্তু দাঁড় হয়ে গেল। সো এটা আমরা ধরে ধরে আরও ডিজাইন করতে পারি। সো দেখেন আমরা খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু একটা ফুল প্রফেশনাল ওয়েবসাইট সেট আপ করে ফেলছি। তো এখানে আমাদের একটা হেডার ছিল, আমাদের এখানে হচ্ছে একটা নেভিগেশন বার ছিল, সুন্দর প্রফেশনাল একটা আমরা হিরো সেকশন করেছি। এখানে আমরা আবার ফ্রি শিপিং টিপিং আমাদের যে অফারগুলো চলছে সেগুলো দিয়েছি। এখানে হচ্ছে আমরা ক্যাটাগরিটা দিয়েছি, এখানে হচ্ছে আমাদের ফিচার প্রোডাক্টগুলো ছিল, এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট বা আমাদের অ্যাবাউট সেকশন আছে, এখানে আমাদের টিম মেম্বার আছে, কিছু কোম্পানির সাথে কোলাবোরেশন করছি এই জিনিসটা আছে, এবং আমাদের কিন্তু সুন্দর একটা ফুটারও আছে। তো সুন্দর একটা ওয়েবসাইট আমরা করে ফেললাম। সো আশা করি খুবই ভালো লাগছে। তো আগামীতে আরও ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা কথা বলবো। তো আজকে মোটামুটি আমরা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।